আল্লাহ তাআলা আদমের বেটিদের কপালে মাসিক লিখে দিয়েছেন। যদি কোনো নারীর মাসিক না হয় তাহলে ওই নারীর পেটে জীবনে কোনো দিন বাচ্চা জন্ম নেবে না, জীবনে কোনো দিন ওই মেয়ে ছেলেটি বাচ্চার মুখ দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল কুলে যত মেয়ে ছেলে পয়দা হবে, যত মেয়ে ছেলে হবে, মালদা, মুর্শিদাবাদ আর দিনাজপুর আর ভারত আর পাকিস্তান, আমেরিকা, সারা দুনিয়াতে যত মেয়ে ছেলে পয়দা হবে, নবীজি বলছেন আদমের বেটিদের কপালে আমি লিখে দিয়েছি, তাদের নসিবে আমি এটা লিখে দিয়েছি যে যেদিনই বড় হবে সেদিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 4 দিন কিংবা 5 দিন কিংবা 6 দিন তাকে অপবিত্র অবস্থায় থাকতে হবে। এটাকে ভালো বাংলাতে বলে ঋতুর কাল, আর একটু আমাদের দেশের বাংলাতে বলে মাসিকের কাল। যেটাই তোমরা বুঝতে পারো সেটা বুঝো। তাহলে আল্লাহ তাআলা আদমের বেটিদের কপালে মাসিক লিখে দিয়েছেন। যদি কোনো নারীর মাসিক না হয় তাহলে ওই নারীর পেটে জীবনে কোনো দিন বাচ্চা জন্ম নেবে না, জীবনে কোনো দিন ওই মেয়ে ছেলেটি বাচ্চার মুখ দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এটা নিয়ম করা আছে। কেন? যেদিন একটা নারীর পেটে একটা বাচ্চা স্থান পাবে সেদিন থেকে নিয়ে 9 মাস পর্যন্ত ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ঋতু হতে দেবেন না, মাসিক হতে দেবেন না। তো সেই মাসিকের মরা রক্তগুলো কোথায় যাবে? আল্লাহ তাআলার কুদরত দেখেন। একটা বাচ্চা মায়ের পেটের ভেতরে বড় হবে তো কি খেয়ে? তো বাচ্চাটার নাভির সঙ্গে 3 হাত লম্বা একটা নাড়ি লাগানো থাকে, আর সেই নাড়িটা মায়ের পেটের ভেতরেই পেঁয়াজ খেয়ে খেয়ে থাকে। আর ওই নল দিয়ে দিয়ে মায়ের 10 মাসের সেই মরা রক্তগুলো একটা বাচ্চার পেটের ভেতরে যায়, আর বাচ্চাটা সেইগুলো খেয়ে 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 ধীরে 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 সে 2 কিলো 2.5 কিলো 2.25 কিলো ওজনের হয়ে যায়। তাহলে যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ঋতু হতে দেননি সেই নারীর পেটে বাচ্চা আসবে না। কেন আসবে না? যে এই নারীর পেটের ভেতরে বাচ্চা না খেয়ে মরে যাবে, বাচ্চাটা বড় হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এটা করা আছে যে মেয়ে ছেলেদেরকে বড় হতে গেলেই মাসিকের মুখ দেখতেই হবে। এবার শরীয়ত কি বলছে? যে কয়টা দিন মাসিকের হালাত থাকবে সেই কয়টা দিন তুমি কোরআন মাজিদকে ছুঁয়ে তেলাওয়াত করতে পাবে না। 1, যে কয়টা দিন মাসিকের দিন থাকবে সেই দিনগুলোতে তুমি রোজা রাখতে পাবে না। 2, যে কয়টা দিন তোমার মাসিক থাকবে সেই কয়টা দিন তোমার গ্রামের মসজিদে, ওয়াক্তিয়া মসজিদ হোক, জুমা মসজিদ হোক, কোনো মসজিদের ভেতরে পা রাখতে পাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের করে দেওয়া বিধান। এইবার তুমি আলাদা। কেমন আলাদা? কোন পুরুষের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক লেখেননি তো তার রোজাও মাফ হয় না, তার নামাজও মাফ হয় না, তার মসজিদে যাওয়াও বারণ হয় না। কাজে মেয়েরা এই কানুনটাতে একটু আলাদা, আর পুরুষেরা এই কানুনে খানিকটা আলাদা। 1, 2 নম্বর, আবার শোনো 2 নম্বর কি বলছি? মা বোনেরা যাদের পেটে বাচ্চা আছে আর রমজান মাসের চাঁদ উঠে গেছে, তাহলে এই মেয়ে ছেলেটি ও যদি বলে যে আমি 14 ঘন্টা না খেয়ে থেকে যদি রোজা রাখি তাহলে আমার শরীরটা দুর্বল হবে, আর আমার শরীর দুর্বল হতে গেলে আমার পেটের বাচ্চা দুর্বল হয়ে যাবে, তো এই রকম যদি ভয় থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে দুনিয়ার মেয়ে ছেলেরা, তোদের এটা কানুন আলাদা আর পুরুষদের এটা কানুন নয়। তা কি কোনো মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা থাকে আর তার রোজা রাখতে গেলে যদি ক্ষতি হয় বাচ্চার, তার শরীরের যদি ক্ষতি হয়, আল্লাহ তাআলা বলছেন তুমি রোজার মাসে রোজা রাখবে না, তুমি তোমার নিজের পেটের বাচ্চাটার খেয়াল রাখো, খাওয়া দাওয়া ঠিকঠাক করে রাখো, শরীরটাকে ভালো করে রাখো। তারপরে বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে যাবে তখন তোমার বাকি রোজাগুলোকে তুমি রেখে নেবে। একটা আলাদা কানুন হলো। এ কি হয়েছে? মা হারিয়ে গেছে। এই বাচ্চাটা কার গেও? এটা বেটা ছেলে না? ও মায়েরা, কার বাচ্চা দেখো হারিয়ে গেছে? কালো ফুল প্যান্ট পরে আছে আর হলুদ শার্ট গায়ে দিয়ে আছে। দেখো গো,
ও মা খালারা কারা আছো, গেটের কাছে যাও, গেটের কাছে যাও, একটা বাচ্চা এখানে বেটা ছেলে হারিয়ে আছে, মা খুঁজে পায় না, দেখো 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 বাচ্চাটা কাঁদছে অনেকক্ষণ থেকে। আরে এই ঝগড়া হট, এই বাচ্চাকে আসতে দিবা না তো এখানে দিয়ে কেউ দেখে থাকিও তো, এই হট। হ্যাঁ, এবার কথাটা কি বললাম, কথা মানে থাক ছাড়া হয়ে যাচ্ছে, খেও হারা হয়ে যাচ্ছে। আমাদেরকে দেখেন, আরে হারিয়ে যাওয়া ছেলে আরো মেলে ছেলে পাওয়া যাবে, তোমরা ওদিকে বাদ দাও তো, তোমার ছেলে হারালছে নাকি, অত পেরেশান তুমি আছো। হ্যাঁ, কথা বলছিলাম কি, যে এই মেয়ে ছেলেটি রোজা রাখবে না, ও যদি বলে যে আমি রাখবো না, তো রোজা রাখবে না, আল্লাহ ওকে মাপ দিয়েছে। পরে যখন ওর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, তখন ওর কাজা রোজাকে রেখে নিবে। বেটা ছেলের পেটে আল্লাহ তাআলা বাচ্চা দেয় না, তো বেটা ছেলেকে এটা কানুন মানতে হয় না, তুমি আলাদা আমি আলাদা। আচ্ছা, তারপরে আর একটা কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো মেয়ে ছেলের কোলে যদি বাচ্চা থাকে, 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, বাচ্চাটা তার মায়ের দুধ খাচ্ছে, আর ওই সময় যদি রোজা চলে আসে, তাহলে পরে রোজার হালাতে শুকনো থাকতে হয় সারাটা শরীরকে, এই জন্য দুধ কমে যেতে পারে। তার জন্য কোনো মেয়ে ছেলে যদি বলে আমি যদি রোজা রাখি তো আমার ছেলে দুধ পাবে না, আমার ছেলের দুধ কমে যাবে, আমার ছেলের কষ্ট হবে, এটা যদি ভয় মনে হয়, তো নবীজি বলছেন, ওরে দুনিয়ার মায়েরা, তোমার বাচ্চা কোলে আছে, অতএব তুমি রোজাতে ছাড় পেয়ে যাবে, তুমি এখন রোজা করিও না, তোমার বাচ্চাটাকে ঠিকঠাক করে মানুষ করো, দুধ খাওয়াও, তারপরে যেদিন বাচ্চা বড় হয়ে যাবে তোমার দুধ ছেড়ে দেবে, তখন তোমার বাকি রোজাটাকে তুমি আদায় করে নেবে। কয়টা মশলা শিখা গেল, যে আপনারা আলাদা আর বেটা ছেলে আলাদা, এখনকার মতন 4টা। আরেকটাতে আপনারা আলাদা, কিসে আলাদা, তো বলছে রাসূলুল্লাহ একদিন 1 টুকরা সোনা আর একখানা এত বড় রেশমের কাপড়, 2 হাতে 2টা জিনিসকে এইরকম করে উঠিয়ে ধরলেন, আর ধরার পরে বলছেন কি, ইন্নাল্লাহা হাররামা হাজানে আলা যুকুরে উম্মতি। ওরে মেয়েরা তাকাও, এদিকে তাকাও, নবীজি বলছেন, এই যে আমার 1 হাতে সোনা দেখতে পাচ্ছ, আর 1 হাতে রেশমের কাপড় দেখতে পাচ্ছ, এই সোনা এবং রেশমের কাপড় আমার বেটা ছেলে উম্মতের উপরে হারাম করে দেওয়া হয়েছে। আমার উম্মতের যারা বেটা ছেলে আছে তারা এই দুটো পরতে পাবে না। কাজে দুনিয়াতে কোনো বেটা ছেলে, কোনো পুরুষ লোক সোনা ব্যবহার করতে পারে না এবং রেশমের কাপড় তারা ব্যবহার করতে পারে না। তবে নবীজি বলছেন এটা আমার মহিলা উম্মতিদের জন্য হালাল করা হয়েছে। তার মানে দুনিয়াতে যত মেয়ে ছেলে আছে তারা যত পারে সোনা ব্যবহার করতে পারবে, আর যত পারে তারা চাঁদি ব্যবহার করতে পারে, আর যত পারবে তারা রেশমের কাপড় ব্যবহার করতে পারবে। তার মানে হলো কি, এই কানুনে, এই বিধানের ভেতরে আপনারা হয়ে গেলেন আলাদা, আর আমরা পুরুষেরা হয়ে গেলাম আলাদা। কয়টা হলো? 5টা। রহিমের মা শুনছিস গে, কান দিয়ে গে, না তোর খেয়াল আছে অন্যদিকে? সকালবেলায় ফের আমি পুছ করব, কেন এই এলাকার আর এক জালসাতে আমি যাব। তোমার মশলা শিখা হলো না, হলো না, এই কথাটা তোমাকে তোমার পাড়ার 2টা মেয়ের লোককে শিখাইতে হবে। রোজার মাসে দুধ খাওয়াইছে, ওই দুধ হয় না গে চাচি, তো তুই খাওয়াছিস কেন? মৌলবি যে মানা করেছে, বাচ্চার ক্ষতি হলে রমজান মাসে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে না, অন্য মাসে অন্য মাসে তোমার রোজা তুমি করে নিবে। মশলা শিখো এখানে বসে বসে। তারপরে এবার তোমার স্বামী যদি একবারে 3 গ্রাম ওজনের এতখানি মোটা সোনার আংটি হাতে দিয়া তোমার সামনে আংনা আংনা ঘুরে বেড়াই, তুমি বলবে না? বলবে না? হাজি আদরের বাপ, তুমি কেন সোনা হাতে দিয়ে আছো? কে তোমাকে সোনা হাতে দিতে বললো? কোনটা পালি তুই? বলছে বিকটের জালসাতে গেছি, মাওলানা বলেছে বেটা ছেলেদের জন্য রেশম হারাম আর বেটা ছেলেদের জন্য সোনা হারাম। তো তুমি হারাম জিনিস কেন হাতে করে আছো? জলদি খোলো। যদি তুমি হারামকে হারাম মনে না করো, তাহলে এর জন্য তোমাকে আযাব হবে আল্লাহর আখিরাতে। আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিতে ছেড়ে দেবেন না। তো তুমি বলতে পারবা? যদি না শিখো মশলা, তো তুমি বলবা কি দিয়ে? তারপরে তোমাকে বলছি 6 নম্বর জিনিস, তুমি আলাদা আর আমি আলাদা। কিসে? নামাজের টাইম হলো, তোমার বাড়িতে 5টা 6টা ছেলে আর মেয়ে ছেলে আছে, তুমি তোমার বাড়ির বউ বেটিকে নিয়ে নামাজে দাঁড় হবে, তো তাহলে তোমরা এখন জামাতে খাড়ো হয়েছো। যেমন পুরুষ লোকেরা জামাত করে তেমনি তোমরাও জামাত করবে। এবার
যখন পুরুষ লোকের জামাত খাড়া হবে তখন ইমাম সাহেব একাই আলাদা লাইনে দাঁড়াবে, আর পিছন দিকে পুরুষ লোকের লাইন হবে আলাদা। কিন্তু তোমরা যখন নামাজে দাঁড়াবে আর একজনকে যদি ইমাম হতে হয়, তাহলে পরে তোমাদের মেয়েদের ইমাম আলাদা হয়ে একাই সামনের সারিতে দাঁড়াতে পাবে না। মেয়েদের যেটা ইমাম হবে জামাতে, তাকে লাইনের মাঝখানেই দাঁড়াতে হবে, আলাদাভাবে সামনের সারিতে একা একা দাঁড়িয়ে ইমামতি করতে পাবে না। নবীজি বলছেন মেয়েদের ইমামতি লাইনের মাঝখানে হবে, আর পুরুষদের ইমামতি লাইনের সামনে একাই দাঁড়িয়ে হবে। নমাজ ওটাও জামাত আর এটাও জামাত, কিন্তু মেয়েদের নমাজ হলো এইটুকু আলাদা, আর পুরুষের নমাজ হলো এইটুকু আলাদা। কয়টা মশলা হলো? ছটা মশলা হলো। এবার 7 নম্বর মশলা শুনো। তুমি আলাদা, আমি আলাদা। কি 7 নম্বর মশলা বলছি? যদি তোমার বেটা বয়স হয়ে গেছে 22 বছর, ওই ছেলেটা যদি বিয়ে করে, দিল্লি থেকে যদি একটা বউ বিয়ে করে নিয়ে চলে আসে, হায়দ্রাবাদে কাজ করতে গিয়ে ওখান থেকে যদি একটা মেয়ে ছেলেকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসে, তাহলে তুমি জীবনে বলতে পাবে না এবং তার বাপ বলতে পাবে না ওই বেটা ছেলেকে, ওই ছেলেটাকে, হারে বাবা আমি বাপ জানতে পারলাম না, তুই আমাকে জিজ্ঞাসাও করলি না, আমার এজাজত অনুমতিও নিলি না, কোথাকার বেটিকে তুই বিয়ে করে নিয়ে চলে আসলি কেন? আমি যে রাজি ছিলাম না, তুই কোনো কথা কেন বলতে গেলি না? যদি পুরুষ লোক বিয়ে করে তো পুরুষ লোক বিবাহ করার কালে ওর বাপের অনুমতি লাগবে না। বেটা ছেলে যদি বিয়ে করে, ও যদি কাউকে চয়েস করে, ও যদি কাউকে পছন্দ করে নেয়, তো ওর বাপ রাজি থাক অথবা না থাক, ওর মা রাজি থাক অথবা না থাক, বেটা ছেলের বেলায় মা আর বাবা রাজি হতেই হবে আর তাদের অনুমতি নিতেই হবে। এটা জরুরি নয় বিয়ে হয়ে যাবে ছেলের বেলায়। আর কোনো একটা মেয়ে ছেলে যদি বলে আমি রহটপুর মাদ্রাসাতে 12-এ পড়ছি, আমার বয়স 18 বছর হয়ে গেছে, আমি এখন ভালো মন্দ বুঝতে শিখে নিয়েছি, আমার ভাই যদি আমার বাপকে না বলে বিয়ে করতে পারে, তাহলে আমি মেয়ে ছেলে, আমার নাম রোজিনা, আমি কেন আমার বাপকে না বলে বিয়ে করতে পারবো না? কিন্তু নবীজি বলছেন না রে না, দুনিয়ার বেটি ছেলে, এই আইনে এই কানুনে তোমরা আলাদা আর পুরুষেরা হলো আলাদা। এর মানে কি? যতদিন পর্যন্ত তোমার বাবার এজাজত তুমি না নিবে, যতদিন পর্যন্ত তোমার বাবার কাছ থেকে অনুমতি না নিবে, ততদিন পর্যন্ত কোনো ছেলেকে তুমি নিজের মনে মনে বিয়ে করতে পারবে না। বাপ যদি অনুমতি দেয় তাহলে সেই ছেলেটাকে বিয়ে করাতে পারবে, আর বাপ যেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দিতে অনুমতি দেবে না, জীবনে কোনো দিন তুমি তাকে বিয়ে করতে পারবে না। তুমি যদি দিনাজপুরের কোর্টে চলে যাও, রায়গঞ্জের কোর্টে গিয়ে কোর্টের কাগজ করে একটা ছেলেকে নিজের মনে মনে বিয়ে করে নাও, আর তোমার বাপ যদি তোমার উপরে নারাজ থাকে, তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি ওটা বিয়ে হলো না, ওটা বিয়ে হলো না। তুমি ওই ছেলেটাকে স্বামী বলে যতদিন নিয়ে থাকবে, ততদিন তুমি হারাম কাজ করবে, ততদিন তুমি ব্যভিচারে জড়িয়ে থাকবে, এবং তোমার পেট থেকে ওই স্বামীর জন্ম দেওয়া 2টা বাচ্চা হোক কিংবা 4টা বাচ্চা হোক, যতটি বাচ্চা হবে সমস্ত বাচ্চাগুলো জারজ বাচ্চা বলে আখ্যায়িত হবে, একটাও বাচ্চা হালাল বাচ্চা বলে গণ্য হবে না। আল্লাহর শরিয়াতে এতটুকু পাওয়ার দেওয়া আছে বাবাকে, বাবার অনুমতি যদি না হয় তো মেয়ে ছেলে জিন্দেগিতে বিয়ে করতে পারবে না। কয়টা হলো মশলা শিখা? 7টা। আর একটা মশলা শিখো, আর একটা মশলা, তুমি আলাদা আর আমি আলাদা। কি? আমি দেশের মুখ্যমন্ত্রী হতে পারি, আমি পুরুষ লোক, আমি জেলা পরিষদের সভাপতি হতে পারি, আমি পুরুষ লোক, আমি পঞ্চায়েতের সভাপতি হতে পারি, আমি পুরুষ লোক, কিন্তু নবীজি বলছেন কোনো একটা মেয়ে ছেলে তার দেশের মানুষের নেতা হতে পারবে না, তার দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, তার দেশের মুখ্যমন্ত্রী হতে পারবে না,
কেন যে নবীজি বলছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লা উমুরা দীনহিম মারাত। কোনো দেশের যদি রাষ্ট্রের মালিক বেটি ছেলে হয়ে যায়, কোনো জেলার যদি মালিক কোনো মেয়ে ছেলে হয়ে যায়, অথচ হাজার হাজার বেটা ছেলে মজুদ আছে, তারাকে রেখে দিয়ে কোনো মেয়ে ছেলে যদি সর্দার হয়ে যায়, কোনো মেয়ে ছেলে যদি মুখ্যমন্ত্রী হয়ে যায়, কোনো মেয়ে ছেলে যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, তো নবীজি বলছেন সেই দেশের লোকের গৃহস্থালিতে বরকত থাকবে না, তাদের দেশের ভেতরে রহমত থাকবে না, তাদের দেশের ভেতরে বরকত থাকবে না। কেন যে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করে নেতা হয়ে থাকার জন্য পয়দা করেন নাই। আপনাকে ওই কাজে যাওয়া চলবে না, তবে বেটা ছেলেরা যদি যায় তো তাতে কোনো অসুবিধা হবে না। আর আপনারা শুধু এটাই পারবেন না। কটা মশলা বললাম? এখন পর্যন্ত 8টা মশলা বললাম। এ মশলাতে মেয়েগুলো আলাদা আর ছেলেগুলো আলাদা। এরপরে যত মশলা আছে সব এক। নমাজ তোমার জন্য 5 ওয়াক্ত, আমার জন্য নমাজ 5 ওয়াক্ত। টাকা হয়ে গেলে হজ তোমার জন্য যেমন ফরজ তেমনি আমার জন্য ফরজ। আমাকে যদি ধনের জাকাত লাগে, তো তোমার যদি সোনা চাঁদি 85 গ্রাম থাকে, 87 গ্রাম সোনা থাকে, তাহলে তোমাকেও জাকাত লাগবে। জাকাতের যেমন আমার আইন, জাকাতের তেমন তোমার আইন। রোজা রাখা আইন যেমন আমার উপরে তেমনি তোমার উপরে। সব আইন এক, সব আইন এক, একটাও আইন আলাদা নয়। এখন কোনো মানুষ যদি বলে, কোনো মেয়ে ছেলে যদি বলে আমরা বেটি ছেলে মানুষ, আমরা জোহরের 10 রাকাত নামাজ পড়তে পারবো না, আমরা 6 রাকাত পড়েও অতি হয়ে যাবে, হবে না? হবে না। কেন? জোহরের নামাজে 4 রাকাত ফরজ তোমার জন্য, 4 রাকাত ফরজ আমার জন্য। আর আগে হলো 4 রাকাত, আর পরে হলো 2 রাকাত যে সুন্নাত। এটা তোমার জন্য যা, আমার জন্য তা, এখানে কোনো আলাদা কিছু নাই। এমন পর্যন্ত দুনিয়াতে যত শাস্তি আছে, শাস্তি সব এক। শাস্তি এক মানে কেমন? ভালো করে বুঝো। এই চালা করবে না, এদিকে আমার দিকে দেখাও। মশলা শিখাতে বসেছি। আমি গোড়াতে বলেছি মেয়ে ছেলেকে যদি 1 ঘন্টা ওয়াজ করি তো তাতেই কলেজের ভেতর খালি ধড়স ধড়স করে। তোমাদের চিৎকার করতে হয় বেশি বলে। তোমার আশেপাশে যে ছেলে পিলে দাঁড়িয়ে আছে ওরাকে একটু শান্ত করে বসিয়ে দাও, কাউকে দাঁড়িয়ে থাকতে দিও না। আর যদি কথা না শুনে তো মারো একটা বাঁ দিকে ঠোক না, এমন করে যে কষাটা যেন বিষায় 1.5 ঘন্টা ধরে, এমনি করে মারবে। কথা কি বলছি? কথার দিকে খেয়াল করো। হ্যাঁ, কথাটা হলো এই, শাস্তির বেলাতেও এক, আল্লাহর অন্যান্য বিধিবিধানের বেলাতেও এক। যেমন কথাটা কি বলছি আপনাকে খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। এই দেশের কোনো ছেলে যদি ব্যভিচারের কাজে ধরা পড়ে যায়, এই দেশের কোনো মেয়ে যদি ব্যভিচারের কাজে ধরা পড়ে যায়, ধরা পড়ে গেছে কোনো ছেলে এবং কোনো মেয়ে, তো তাহলে দুজনের শাস্তি হলো এক। যদি বিবাহ করার আগে কোনো ছেলে এই অন্যায় কাজে ধরা পড়ে, বিবাহ হওয়ার আগে কোনো নারী যদি এই অন্যায় কাজে ধরা পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মেয়েটাকেও 100 কোড়া লাগাতে হবে, ছেলেটাকেও 100 কোড়া লাগাতে হবে। এবং আল্লাহর কোরআন বলছে ছেলেটাকে মানুষের সামনে তীরমোহনীতে এনে, চৌরাহাতে এনে, একটা ফাঁকা জায়গায় শত শত মানুষের সামনে তাকে মারতে হবে, যাতে গ্রামের ছেলেরা আর যাতে গ্রামের মেয়েরা 100 জন 200 জন সেটা দৃশ্য দেখতে পায়। আর মেয়ে ছেলে বলে তাকে ঘরের কোণাতে মারা যাবে না। ও মুখ পুড়িয়েছে তার কারণে তাকেও আবার চৌরাহাতে নিয়ে এসে মেন জায়গাতে, ফাঁকা জায়গাতে, ফাঁকা ময়দানে তাকেও 100 কোড়া মারতে হবে। কোনো লোক যদি বলে বাবারে এটা মেয়ে ছেলে, এর ব্যাপারটা আলাদা, আর ওটা হলো বেটা ছেলে, ওর ব্যাপারটা আলাদা, বেটি ছেলেটাকে বাইরে এনে মারিও না। কিন্তু আল্লাহর কোরআন বলছে না না না, এটা কথা নয়। ছেলেও যদি হয়, মেয়েও যদি হয়, 100 করে বেতের বাড়ি মারতে হবে এবং তাদের দুজনকেই লোকের সামনে মারতে হবে, কাউকে ঘরের কোনায় মারা যাবে না। কি বোঝা গেল? কি বোঝা গেল? যদি ওকে পাথর মারতে হয় তো তাহলে লোকের সামনে মারতে হবে। ওকে যদি কোড়া মারতে হয় 100 কোড়া, তো লোকের সামনে মারতে হবে। ছেলেটার হলো 100, তো মেয়েটারও 100। কেউ যদি বলে যে মেয়ে ছেলে মানুষ আছে, ওকে 50 মারো, মেরে ছেড়ে দাও, না, এ কথা বলা যাবে না, কোনো দিন এটা কথা হবে না।
কেন? মেয়ে ছেলে হলে বলে তোমাকে সাজা কম নয়, আর বেটা ছেলে হলো তার জন্য তাকে সাজা বেশি নয়। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন বদলা রেখেছেন ভালো সমান সমান, তেমনি সাজাও রেখেছেন আল্লাহ তাআলা সমান সমান। আল্লাহ কোরআনে বলছেন আর এক জায়গাতে, দেখো শাস্তির ব্যাপারে বলছি দুটা কথা। কি আল্লাহ তাআলা বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। একটা পুরুষ লোক যদি চুরি করে, একটা পুরুষ লোক যদি চুরিতে ধরা পড়ে যায়, তাহলে তাকে তার বাম হাতখানা কবজি পর্যন্ত মানুষের সামনে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পরে গরম তেলের ভিতরে তার কাটা হাতখানাকে ডুবিয়ে রাখতে হবে, যাতে তার রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ঠিক সেই রকমই একটা মেয়ে ছেলে যদি চুরিতে ধরা পড়ে যায়, পড়োশের বাড়িতে চুরি করে নিয়েছে, কিংবা ভাইয়ের বাড়ি যায়, কিংবা মামুর বাড়ি যায়, কিংবা নানির বাড়ি যেয়ে যদি একটা বান্ডিল টাকার চুরি করে নেয়, আর চুরিতে যদি কোনো মেয়ে ছেলে ধরা পড়ে যায়, আল্লাহ তাআলা বলছেন বেটি ছেলে হয়েছে বলে তাকে ছাড় দেওয়া যাবে না, তারও বাম হাতের কবজি পর্যন্ত কেটে নামিয়ে দিতে হবে, আর দিয়ে তাকেও সাজা এটাই দিতে হবে। একটা ছেলের সাজা যা, আর একটা মেয়ের সাজাও তা। আল্লাহ তাআলা সাজার বেলাতে দুজনকে আলাদা আলাদা করেন নাই। তাহলে আপনি কিসে আলাদা আর আমি কিসে আলাদা? আপনার যেটা বিধান আমার সেটা বিধান। অতএব এখন যদি একটা নতুন কথা আপনার সামনে তুলি, তাহলে সেটা হলো আজকের সেরা কথা, তা হলো এটা হলো পর্দার বিধান। পর্দার বিধানে বেটা ছেলে আলাদা আর মেয়ে ছেলে আলাদা। কেমন আলাদা? একটা পুরুষ লোক মাথা যদি খোলা রাখে কোনো গুনাহ হবে না। একটা পুরুষ লোক যদি সারাটা শরীরে গেঞ্জি পর্যন্ত না রাখে, পেট খোলা থাকে, পেট খোলা থাকে, পিঠ যদি খোলা থাকে, তাহলে তার গুনাহ হবে না। একটা পুরুষ লোক তার হাঁটু থেকে নিচু দিক পর্যন্ত খোলা রেখে দেয়, তো তাহলে তার গুনাহ হবে না। কেন? যে বেটা ছেলের জন্য তার শরীরকে ঢেকে রাখা অনিবার্য নয়, ফরজ নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং তার নবী বলছেন, একটা নারীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতটুকু জায়গা আছে রে মা বোনেরা, যতটুকু শরীরের অংশ আছে রে মায়েরা, সমস্ত অংশটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ভিতরে চিহ্নিত করে দিয়েছেন। কোনো নারী কোনোদিন নিজের পিঠ দেখাতে পারবে না, কোনো নারী কোনোদিন তার গলা কাউকে দেখাতে পারবে না, কোনো নারী কোনোদিন তার হাঁটুর নিচে অংশটা দেখাতে পারবে না, কোনো নারী তার নিজের হাতগুলোকে এই বগল বরাবর কিংবা কনুই বরাবর খোলা রেখে দিয়ে এই রকম করে কাউকে দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য পর্দাটাকে ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কথাটা ভালো করে মগজে তুলে নাও রে মায়েরা। নমাজ ছেড়ে দিতে গেলে যেমন একটা মানুষ জান্নাত পাবে না, জান্নাত হারাম, তেমনি একটা মেয়ে ছেলে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু পর্দা করে না, ওই মেয়ে ছেলেটির জন্য আল্লাহর জান্নাত হারাম, আল্লাহর জান্নাত হারাম, আল্লাহর জান্নাত হলো হারাম। যে নারী পর্দা করে না তার জন্য আল্লাহর জান্নাত হারাম। কেন? যে পর্দা করার নারীর জন্য হলো কি ফরজ, একেবারে ফরজ। যদি তুমি ফরজকে ছেড়ে দাও তাহলে পরে আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ, তোমাকে জান্নাত দেওয়া হবে না। হাদিসে কি আছে? রাসূলুল্লাহ বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসিনামাতিল বক্তিল মাইলাতে। এগুলো যুগ চলে আসবে, সেই যুগের মেয়ে ছেলেরা যখন রাস্তা চলবে তো মাথা দুলিয়ে দুলিয়ে চলবে, মাথা হিলিয়ে হিলিয়ে চলবে, এবং তাদের গায়ে কাপড় থাকবে। কেমন কাপড় থাকবে? নবীজি বলছেন, কাপড় আছে কিন্তু কাপড় নাই। কাপড় পরে আছে কিন্তু কাপড় নাই। এর মানেটা কি? এর মানে হলো দুই রকমের। কাপড় পরে আছে কিন্তু কাপড় নাই, এর মানে হলো শরীরে এমন এমন আঁটো সাঁটো কাপড় পরে আছে, এমন লাগা লুগা কাপড় পরে আছে যে একটা মেয়ে ছেলের সারাটা শরীরের তার
চড়াই এবং তার উতরাই, কোন অংশটা নিচু আর কোন অংশটা উঁচু, সব কিছু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই রকম যদি কোনো টাইট পোশাক মেয়ে ছেলেরা পরে, যেমন জিন কাপড়ের পায়জামা হয়, কিংবা আজকালকার জমানাতে দেখা যাচ্ছে শত শত বেটি ছেলে লেগিন পরে হেঁটে বেড়াচ্ছে, যদি লেগিন পরে চলে কোনো মেয়ে ছেলে, এত টাইট পোশাক মেয়েদের জন্য হালাল নয়। এর উপরে যদি ঝুব্বা ঝাব্বা একটা জামা থাকে, কিংবা কাপড় থাকে, কিংবা ওড়না থাকে, তাহলে লেগিন পরা জায়েজ আছে। আর লেগিনকে শুধু শুধু পরে নিয়ে যদি হেঁটে বেড়াই, তাহলে একটা মেয়ে ছেলের এত টাইট পোশাক পরা মোটেই হালাল নয়, মোটেই জায়েজ নয়। এ পোশাক পরাটা হলো হারাম। আর উপরে পরে আছে কি একটা শার্ট, শার্টটা কেমন, অত্যন্ত টাইট। কেমন টাইট, যে মেয়ে ছেলেটি 16 বছরের না 20 বছরের, মেয়ে ছেলেটি 40 বছরের না 50 বছরের, ওর শরীরের সব কিছু অঙ্গ বোঝা যাচ্ছে। তাহলে এমন যদি টাইট কাপড় মেয়ে ছেলেরা পরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এটা কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই। কথাটা ঠিকই তো। আবার আর একটা মানে কি, এত পাতল কাপড়, এত পাতল কাপড়, এত পাতল কাপড় মেয়ে ছেলেটির ঘাড় দিয়ে, মেয়ে ছেলেটির ওড়নার ফাঁক দিয়ে তার ঘাড় দেখা যাচ্ছে, তার গলার হাড় দেখা যাচ্ছে, মেয়ে ছেলেটির শরীর দেখা যাচ্ছে। এমন পাতল কাপড় যদি পরে, তাহলে নবীজি বলছেন লা ইয়াজিদুনা রিহাহা, এই মেয়ে ছেলেগুলো জান্নাত তো পাবেই না, পাবেই না, বরং বলছেন কি 40 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের সেন্ট পাওয়া যাবে। ওই মেয়ে ছেলেটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওর নাকে জান্নাতের সেন্ট পর্যন্ত দেওয়া হবে না। কেন? মেয়ে ছেলেটি হলো বেহায়া, মেয়ে ছেলেটি হলো লজ্জাহীন, এর গায়ে কাপড় থাকতো না ঠিকঠাক হয়ে, সে নিজের গা খানাকে সম্মানের সঙ্গে ঢেকে রাখতে শিখেনি। এই জন্য রব্বুল আলামিন বলছেন আমার ফরজকে যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি জান্নাত থেকে বঞ্চিত করে দেব। নারীরা, দুনিয়ার নারীদেরকে বলছি, মায়েরা, খালারা, ভালো করে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমার পর্দা যেন নষ্ট না হয়ে যায়। কোনো দিন ভুলেও যেন তোমার দ্বারাই এই ভুলটা হরগিজ না হয়ে যায়। এটা হতে দিতে হবে না। কথা শোনো, খেয়াল করে কথা শোনো। হযরত আয়েশার একটা ভাতিজি, হযরত আয়েশা মানে কি রাসূলুল্লাহর বিবি, হযরত আয়েশার একটা ভাতিজি, আপন ভাতিজি বলতে কে? আব্দুর রহমানের বেটি। ও, এটি ফারেগিন ছেলে এবারকার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি। কয়টা ছেলে আছে কার সাহেব? 25টা ছেলে, তো 2টা হাজির নাই। ওয়াজ চলবে, আপনারা চিন্তা করিয়েন না। আপনাদেরকে শুধু দেখাবার জন্য এটা আনা হলো যে এই 25টা ছেলে এই বছর কোরআন মাজিদকে সম্পূর্ণ হিফজ করে এবার ফারিগ হবে এখান থেকে। আর এই ছেলেগুলোকে আপনাদের টাকায়, আপনাদের পয়সায় আর আপনাদের দানা পানি খেয়ে দে এই ছেলেগুলো আল্লাহর কোরআন মাজিদকে মুখস্থ করেছে, এটা আপনাদের গৌরবের বিষয়। এরাই আপনাদের জন্য দোয়া করবে। তো এই যে 25টা ছেলেকে আপনাদের সামনে এনে দিলাম, তো আমি ওয়াজ চালাতে থাকবো, আর 25টা ছেলে এখান থেকে হাঁটা দিবে, চলে যাবে ওই বারান্দা পর্যন্ত। এখান থেকে হাঁটা দিবে, আপনার পাশ দিয়ে যাবে। আপনার যদি একটা কোরআনের দাম আপনাকে পছন্দ লাগে, যে একটা কোরআনের হাফেজ তৈরি করলো, তো কোরআনের হিফজ করার পরে এই কোরআন মাজিদখানা আমার এই মাদ্রাসাতে একটা থাকবে, তো তাহলে আপনি যদি ভালোবাসতে পারেন, তো যতটা ভালোবাসতে পারবেন ততটা এই ছেলেপিলের হাতে আপনি দিয়ে দেবেন। এই ছেলেরা আপনাদের জন্য দোয়া রাখবে। এরা হলো হাফেজে কোরআন, এরা জিন্দাই কোরআন মাজিদকে সব সময় মগজে করে নিয়ে বেড়াচ্ছে। এখন যদি দেশে আগুন লাগে আর মাদ্রাসা মসজিদ থেকে সব কোরআন পুড়ে যায়, তাহলে রাতারাতি কোরআন মাজিদকে লিখে দেওয়া যাবে। কারা লিখে দিবে? এই হাফেজে কোরআনেরা লিখে দিবে। তাহলে এত বড় কাজ এরা করেছে, এদের বরকত কত পাওয়া যাবে দেশের লোক, আর এদের মর্যাদা কত আল্লাহর নজরে, এটা কথা আপনাদেরকে পরে বুঝাবো এবং পরে বলবো। তো আপনাদেরকে চেহারা কয়টা দেখিয়ে দিলাম, এবার আমি যেতে বলছি এই ছেলে কয়টাকে। বাবারা, এই ছেলেরা, তোমরাকে বলছি, তোমরা তোমাদের মা খালাদের সামনে, সামন দিয়ে একবার এখান থেকে হেঁটে ওই দেওয়াল পর্যন্ত চলে যাও। এবার তোমরা ডান দিকে একজনে চলে যাও, ওই কিনারে চলে যাও। এই ছেলে তুমি চলে যাও ডান দিকে, একবার ওদিকে চলে যাও, ওই মাথায় যাও। তুমি আর একটা দিকে যাও। রে ছেলে গেলা এদিকে জানা রে, ও বললার এদিকে রে, জানা রে, ওদিকে যাও, আরো ওদিকে যাও, আরো ওদিকে যাও। একদম এক জায়গাতে আরম্ভ করো হাঁটতে,
শুরু করো, এখান থেকে হাঁটো, এখান থেকে হাঁটো, এখান থেকে হাঁটো, তুমি এখানে হাঁটা দাও। হ্যাঁ, ব্যাগটাকে ধরে এই সামনে হাঁটো, এই তুমি হাঁটো, এখানে এই সামন দিয়ে হাঁটা দাও, একদম ওই দেয়াল পর্যন্ত চলে যাবে। জুতা খুলে দাও, মোজা পায়ে দিয়ে দিয়ে হাঁটো। আচ্ছা, অতটি লাগবে না কারি সাহেব, কাউকে বসিয়ে দেন, কাউকে বসিয়ে দেন, ওখানে 5-6টাকে বসিয়ে দেন। এই তুমি ওই কিনারে যাও, ওই কিনারাতে যাও, তোমরা পাতলা হও। এই ছেলে, এই ছেলে, এখানে 2টা হয়ে গেল, এই ছেলেটা, এই ছোট ছেলে, ওইদিকে যাও। হ্যাঁ যাও, ওই মাথা পর্যন্ত চলে যাও। হ্যাঁ, আচ্ছা, আপনারা তালে 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 টাকা দিতে থাকেন। আর আমার কথা শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি, এর নাম কি বললাম? হাফসা। একদিন হাফসা আয়েশার বাড়ি বেড়াতে এসেছে। তো বেড়াতে যদি এসেছে তো হযরত আয়েশা বলছেন, ওয়া আলাইহা খিমারুন রাকিকুন। আম্মা আয়েশা দেখতে পাচ্ছেন তার ভাতিজির মাথায়, তার ভাতিজির ঘাড়ের উপরে একটা ওড়নি আছে। ওড়নিটা কেমন? এত পাতল ওড়নি, ইয়াশিফু বিহা উনকাহা। তার ভাতিজি সাফিয়ার ওড়নি দিয়ে আম্মা আয়েশা বলছেন, আমার ভাতিজির ঘাড় আমি দেখতে পাচ্ছি, আমার ভাতিজির মাথার চুলগুলো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, এত পাতলা ওড়নি আমার ভাতিজি গায়ে দিয়ে আছে। তখন মা আয়েশা করলেন কি, একটু জোর করে আওয়াজ দিয়ে বলছেন, এদিকে আয়, শুনে এদিকে আয়, এদিকে আগে আয়। জোর করে একটু গলা ঝাড়া দিয়ে ভাতিজিকে কাছে ডেকে নিলেন। আর কাছে ডেকে নেওয়ার পরে এবার কি করলেন, ওর ঘাট থেকে ওড়নিটাকে নামিয়ে নিলেন। আর নামিয়ে নেওয়ার পরে ওর চোখের সামনে মাঝখানকে ধরে এইরকম করে ফড়ফড় ফড়ফড় করে ফেড়ে 2 টুকরা করে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, এই ছিঁড়ে দেওয়া ওড়নাটা বাড়ি নিয়ে যাবি, আর যাওয়ার পরে বালিশের খোল বানিয়ে নিবি, সেটা ভালো কথা, কিন্তু খবরদার তোর মতো যুবতী বেটি ছেলে এমন পাতলা ওড়নি যেন আর জীবনে গায়ে না চাপাই। এ কথাটা বলে তিনি বাড়ির ভেতরে গেলেন আর আলমারির ভেতর থেকে একখানা নতুন ওড়নি এনে দিলেন। ওড়নিটা কেমন? বড্ড মোটা, বড্ড গপস। ওই ওড়নিটা দিয়ে কিন্তু গা দেখা যায় না, সেই ওড়নিখানা ওই ভাতিজির গায়ে চাপিয়ে দিলেন। আর দেওয়ার পরে মা আয়েশা বলছেন, এরপর থেকে তুমি যেদিনই বাড়ির বাইরে যাবে, যেদিনই তুমি কোনো রিশতেদারের বাড়িতে যাবে, যেদিনই তুমি কোনো কুটুমের বাড়ি বেড়াতে যাবে, সেই দিন এই মোটা ওড়নিটা গায়ে দিয়ে যাবে, তাহলে তোমার জন্য উচিত হবে এটা। আর তাছাড়া তোমার ওড়নি দিয়ে যদি তোমার শরীর দেখা যায়, ওরে বেটি, ওরে ভাতিজি, তোমার রেহাই নাই। কিয়ামত দিন আল্লাহ তাআলা তোমাকে তার জান্নাত থেকে বঞ্চিত করে দেবেন। বুঝতে পারলেন? পাতল ওড়নি গায়ে দিতে গেলে যদি ঘাড় দেখা যায় আর গলা দেখা যায়, তাহলে এই ওড়নি আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না, আর আপনি জান্নাত কিন্তু হাসিল করতে পারবেন না। সব সময় বাজার থেকে যখন ওড়নি কিনতে যাবেন, তখন এটা মনে রাখতে হবে কি, আমার ওড়নি দিয়ে যেন আমার শরীর দেখা না যায়। তাহলে একটা কথা হয়ে গেল। এবার আপনাকে আর একটা কথা বুঝাতে চাইছি যে পর্দা জিনিসটা কি এবং কেমন। পর্দার কথাটা যদি আপনাকে ভালো করে বুঝানো না যায়, তাহলে হতে পারে যে এই কানুনটার কারণেই আপনার সব ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, কথা রাখেন, কথাটাকে বুঝেন ভালো করে। আল্লাহ তাআলা আপনাকে সাজতে বলেছেন, সাজো। কেমন করে সাজবো? চুলে তেল দাও, চিরুনি করো, তোমার মুখে যেগুলো মাখার পাউডার আছে সেগুলো মাখো। এমন পর্যন্ত কি আমি বলছি তোমাকে, তোমার ঠোঁটে যদি কোনো রং ব্যবহার হয়, তাহলে সেটাও তুমি ব্যবহার করতে পারো, ইসলামে তোমাকে নিষেধ করে না। তুমি হাতে যদি মেহেদি লাগাও, তো মেহেদি লাগাও, অবশ্যই লাগাও। কেননা নবীজি বলছেন, মেয়ে ছেলেদের ব্যবহারের জিনিসের ভেতরে রং থাকবে কিন্তু সেন্ট থাকবে না, আর ছেলেদের ব্যবহারের জিনিসে সেন্ট থাকবে কিন্তু রং থাকবে না। আপনাদের জন্য কি রং, সেন্ট কিন্তু নয়। আর কোনো মেয়ে লোক যদি শ্যাম্পু গায়ে মেখে এক্সপ্রে চাপিয়ে দেয় সেন্টের, আর নেওয়ার পরে বাজার বেরিয়ে যায়,
যে আমার গা দিয়ে তো কত সুন্দর সুন্দর সেন্ট বেরিয়ে আসছে, বাজারে পাওয়া যায় এরকম পারফিউম, ডেনিম পারফিউম পাওয়া যায়, 200-250 টাকা দিয়ে কিনে নিল, আর কুটুম বাড়ি বের হওয়ার আগে গায়ে একটু করে ছিটিয়ে নিল। যেখান দিয়ে হাঁটছে তো মনে হচ্ছে ফুলের বাগান চলে গেল। যেখান দিয়ে হাঁটবে মেয়েটি তো ডানে বামের লোক বলবে ফুলের বাগান, ফুলের বাগান, মানে এত সেন্ট করছে। নারীদের জন্য সেন্ট নয়, কথাটা মাথায় থাকবে থাকবে। নারীদের জন্য কি? নারীদের জন্য রং, রং, রং। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা বাড়িতে ছিলেন। এমন সময় একটা মেয়ে ছেলে একখানা পুরচি, একখানা চিঠি কিংবা একখানা কোরআনের আয়াত লিখে রাসূলুল্লাহর দিকে পর্দার আড়াল থেকে এমনি করে হাত বাড়ালেন। কে? একটা মেয়ে ছেলে। হাতে কি ছিল? একখানা কাগজ, ওতে কিছু লেখা ছিল। এই এই দেখো, বেশিরভাগ মায়ের লোকটি ডানে আর বামে তাকাইছো। যদি ডানে বামে তাকাও তো আমি মাইক ছেড়ে দিয়ে আমি ঘরে চলে যাব মেহমানখানাতে। আমার বসে থেকে আরাম করা ভালো, কিন্তু তোমরা ডানে বামে করবে এটা আমার ভালো নয়। এই আগা দিকে একটা তালের গাছ বাহাল হলো নাকি? এটা লয়া করে ওখানে আরো 2-3টা তালের গাছ দেখতে পাওয়া যাচ্ছে, খাড়িয়া আছে। কি করছিস তোরা আগ লাগে? হ্যাঁ, এই হলুদ অর্ডেনি বলি, তুই বসবি না বসবি না, কহ তো একটা কথা। আজব ধরনের মেয়ে ছেলে। তোমাদের চাইতে ভুলকির মেয়েগুলো অনেক ভালো, যে ওরা হাল্লা করে না, গোলমাল করে না। আচ্ছা, তোমরা নিজের মাথাটাকে হিলাও তো। আমি যে এতগুলো ওয়াজ করলাম এতক্ষণ ধরে, কিছু বুঝতে পারলে? মাথাটা এমনি নিজের জায়গায় এমনি করে হিলাও তো, কেউ দেখি হিলছে কি হিলে না। 10-12টা হিল, আর বাদ বাকিটি শালা জল বাড়া সাপের মতন গজুয়া হেলক করে বসে আছে এরকম করে। কিছু বুঝছো না, বুঝছো না বলো তো? এত করে সোজা সোজা বাংলাতে বলছি, আর তুমি এদিকে খেয়ালি করছো না। রসুলুল্লাহর সামনে হাত বাড়িয়ে দিল একটা কাগজ দিয়ে পর্দার আড়াল থেকে। রসুলুল্লাহ ওই কাগজখানা ধরলেন আর হাতখানার এইরকম কাপড়খানাকে এরকম করে ধরলেন, সরাসরি হাতখানা ধরলেন না, হাতখানার তলাটাকে এমনি করে কাপড়খানাকে ধরলেন। আর ধরার পরে জিজ্ঞেস করে বলছেন, আহাজহি ইয়াদো রাজুলিন আও ইমরাতিন, ওরে আড়াল থেকে যে আমার দিকে হাত বাড়িয়েছো, এ হাতখানা পুরুষ লোকের হাত না এটা একটা নারীর হাত? আওয়াজ করো পর্দার আড়ালের মেয়ে ছেলেটি, তুমি বেটা ছেলে আসো না তুমি মেয়ে ছেলে আসো, বলো তো এ হাতখানা কার? এটা পুরুষ লোকের হাত না মেয়ে ছেলের হাত? রসুলুল্লাহকে তখন ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে কি, বালিয়াদো ইমরাতিন, এটা একটা মেয়ে ছেলের হাত। আল্লাহ পাকের রসুল, তার মানে আমি মেয়ে ছেলে। তখনই রসুলুল্লাহ বলছেন, এরে মেয়ে ছেলে, তুমি যদি মেয়ে ছেলে হলে তো তোমার হাতখানা এমন ফিকা কেন হয়ে আছে? তোমার হাতখানা এমন সাদামাটা কেন হয়ে আছে? তুমি কিসের জন্য তোমার হাতে হিনা ব্যবহার করো না? তোমার হাতে তুমি মেহেদি কেন ব্যবহার করো না? তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেদিকে জায়েজ করেছেন, হিনাকে জায়েজ করেছেন, রংকে জায়েজ করেছেন। তোমার হাতখানাতে তুমি মেহেদি লাগাও, যাতে করে দূর থেকে দেখতে গেলে মনে হবে যেটা মেয়ে ছেলের হাত আছে। আর তুমি যদি রং ব্যবহার করো তো সবচাইতে যেটা বড় কথা, এটা তোমার স্বামীকে দেখতে ভালো লাগবে। অতএব তোমার স্বামী যদি তোমার কোনো জিনিসকে দেখে ভালো মনে করে, পছন্দ মনে করে, তো তোমার জীবনের পহিলা নম্বর কাজ হলো এই, ওটাই কাজ করো যেই কাজটা তোমার স্বামীকে ভালো লাগে। তাহলে মেহেন্দি হাতে দেওয়া হাতখানা তোমার স্বামীকে বেশি পছন্দ লাগবে। এই জন্য নবীজি বলছেন, ও নারীরা, তোমাদের হাতখানাকে ফাঁকা করে রেখে দিও না, খালি করে রেখে দিও না, ফিকা ফিকা করে রেখে দিও না, তোমরা মেহেদি লাগাও, মেহেদি লাগাও। তাহলে মেহেদি লাগা যায়, বেটা ছেলে লাগাবে? মুখ ঝুঁকা এমনি এমনি করে কহ, বেটা ছেলে লাগাতে পাবে না। বেটা ছেলের জন্য মেহেদি নয়, বেটা ছেলে মেহেদি লাগাতে পাবে না। রং বেটা ছেলের জন্য নয়, রং হলো মেয়ে ছেলের জন্য। আর আতর, আতর যত দুনিয়াতে দামি দামি আতর আছে সমস্ত লাগাবে কারা? তো বেটা ছেলেরা। মেয়ে ছেলেরা জীবনে লাগাবে না। যদি কোনো মেয়ে ছেলে হুজ্জতি করে আর বলে আমার স্বামী 1 লাখ টাকা মাসে চাকরি করে আর আমার স্বামী 60,000 টাকা মাসে চাকরি করে, আমি যদি আতর না মাখবো, আমি যদি পারফিউম না মাখবো, তো কে মাখবে? কোন গরিবের বেটিরা মাখবে? বলে যদি হুজ্জতি করে আর আতর যদি ব্যবহার করে, যদি পারফিউম ব্যবহার করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত সুম্মা খারাজাত লিতাজিদান নাসু মিন রিহা ফাইন্নাহা জানিয়াতুন। কোন মেয়ে ছেলে যদি কোনো বিয়ে বাড়িতে যায়,
কোনো মেয়ে ছেলে যদি ঈদের মাঠে যায় আর তার গায়ে যদি ডেনিমের পারফিউম থাকে, তার গায়ে যদি নাম করা সেন্ট মাখানো থাকে, আর সেন্ট গায়ে মেখে নিয়ে যদি ঈদের মাঠে যায়, যদি কাউরি বিয়ে বাড়িতে যায়, তো রাসূলুল্লাহ বলছেন এই মেয়ে ছেলেটির পরিচয় কি তোমরা বলো তো? তুমি বলবে যে এটা অমুক মাস্টারের বাড়িওয়ালি। নবীজি বলছেন এটা তার পরিচয় নয়। তোমরা বলবে অমুক সর্দারের বেটি, অমুক মোড়লের বেটি। নবীজি বলছেন ওটা তার পরিচয় নয়। তো কি তার পরিচয়? রাসূলুল্লাহ বলছেন যেই নারী নিজের গায়ে সেন্ট ব্যবহার করে বাড়ির বাইরে যাবে, যাতে করে লোকেরা তার দিকে নাক ছেড়ে ছেড়ে শুনতে পিছনে পিছনে হাঁটে, তাহলে ওই মেয়ে ছেলেটির পরিচয় হলো কি? ফাইন্নাহা জানিয়াতুন। ওই মেয়ে ছেলেটি হলো রান্ডি, ওই মেয়ে ছেলেটি হলো বেশ্যা। বেশ্যা বেটি ছেলে কোনোদিন আল্লাহর জান্নাতে হরগিজ যাবে না। কথা মাথায় থাকবে? মাথায় থাকবে যে এরপরে তোমরা কোনোদিন সেন্ট ব্যবহার করবে না। রং ব্যবহার করো, মেহেন্দি ব্যবহার করতে পারো, তোমার যেখানে যেখানে ইচ্ছা আছে সেখানে সেখানে তুমি ব্যবহার করো। এবার এরপরে একটা কানুন আর এসে গেল, সে কানুনটা তোমাকে এবার মানতে হবে। তা কি? তুমি ঠোঁট লাল করেছো। কি দিয়ে ঠোঁট লাল করেছো? ঠোঁট লাল করা যেগুলো পাওয়া যায়, লিপস্টিক না কি বলে, ওইটা লাগিয়েছো। তুমি এবার তোমার চোখে সুরমা লাগিয়েছো, ভালো কথা। তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়েছো, চকচকা করে রেখেছো, একবারে গোলাপ ফুলের মতো করে মুলায়েম করে দেখার মতো চেহারা করেছো। লাল লাল ঠোঁট, মনে হচ্ছে গোলাপের ফুল, আর চোখের দিকে দেখছি তো মনে হচ্ছে হরিণের চোখ। হ্যালো, হ্যাঁ, দম যাচ্ছে এখন আমার। এখন আপনারা লক্ষ্য করে থাকেন, এখন মেয়ে ছেলের ওয়াজ চলছে, এলাকা বন্ধ করে দিব তাহলে ভালো হবে। বারে বারে জ্বালাইছে, এতটি টাইমের ভেতরে এতটি আর ফোন আসে নাকি? হ্যাঁ, কথাটা কি বলছিলাম? তো হ্যাঁ, আপনি হরিণের চোখের মতন করে সুন্দর চোখ করেছেন, খালি চোখের কি কিনারাগুলোতে দেওয়া আছে, চোখের পাতাটাকে নামিয়ে ওর ওপর গালাতে তাও মাখা আছে। মাখায় না বেটি ছেলেরা? তোমার নিজের জায়গাতে মুখ ঝুঁকাবনি করে আমাকে হ্যাঁ আর না কেন বলবে? চোখের পাতার উপর দিকে একগুলো মিশি লাগাচ্ছে, একগুলো পাউডার পাওয়া যাচ্ছে, গালে ছিটিয়ে দিচ্ছে, তো জীবনে তাকাইছে মনে হচ্ছে খালি চিল 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 করছে। আর একগুলো পাউডার এসেছে কি মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখার পরে একটু করে এই গালের এই জাখানে মাখিয়ে দিচ্ছে। তো ও 45 বছরের আধ বুড়িকে দেখে লাগছে 16 বছরের যুবতী, আর গাল খালি লাল টুক 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 করছে খালি ফুলের মতন। তো মানা নাই, মানা নাই। এই তাকালি এদিকে আমার দিকে, তোরা খাড়ো কেন আছিস গে? 3 জামেলা উঠে করে খাড়ো কেন আছিস তোরা গে? বসবি না? ওয়াজ না শুনবি তো বাইরে চলে যা এখন করে, খড়ো খাই ঝামেলা করতে আসিস না। তাহলে হ্যাঁ এদিকে তাকাও, এই মহিলাগুলো যারা শিক্ষিত মহিলা আছে তারা ভালো করে তাকাও। গালকে লাল করা যায়, চোখকে উপর এবং নিচের দিকে হরিণের মতো আঁশি লাগিয়ে রঙিন করে নেওয়াটা যায়। ঠোঁটটাকে যদি লাল করো কিংবা সবুজ করো কিংবা যেটা রং তোমাকে পছন্দ করা লাগে এটাও জায়েজ। কিন্তু খালারা, কিন্তু মোমা আমার বোনেরা, একটা কানুনকে মনে রাখো, তা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবায়ে বুলাতিহিন্না। শুনো রে নারীরা, তোমরা ঠোঁট লাল করেছো, খুবই ভালো কথা। তোমরা মিশি লাগিয়েছো, আবার পাউডার ছিটিয়েছো, এগুলো সবই জায়েজ আছে। কিন্তু কোরআনের আইন শোনো, তোমার লাল ঠোঁট কে কে দেখতে পাবে, কে কে দেখতে পাবে আর কে কে দেখতে পাবে না, এ কথাটা তোমরা জেনে নাও। আর কেন যেছো? আর কেন যেছো? এই ছেলে, আর কেন যেছো? আর যেতে হবে না, বাকিটি আমি তুলবো। আমি 20টা খালাকে ডাকবো, 500 টাকা নিয়ে আমার সামনে আসবে, তারপরে ওর মা আর বাপের জন্য দোয়া করব। হ্যাঁ, কি বলছিলাম? কে কে দেখতে পাবে? ভালো করে শুনো, এবার আমার কথা দিকে খেয়াল করো, ভালো করে শুনো, খেয়াল করো, খেয়ানত করিও না। কে কে দেখতে পাবে? তোমার লাল লাল ঠোঁট, আর তোমার এই মিশি দেওয়া, আর তোমার সুরমা দেওয়া চোখ, আর তোমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগা গাল। কে কে দেখতে পাবে? আল্লাহ কোরআন বলছে 1 নম্বরে দেখতে পাবে তোমার স্বামী, 2 নম্বরে দেখতে পাবে তোমার স্বামীর বাপ। মানে কে এটা? এটাকে শ্বশুর। এগুলো দেখতে পাবে কে? তো তোমার শ্বশুর। আর কে দেখতে পাবে?
তোমার যদি 16 বছর 18 বছর 20 বছর বয়সের বেটা সাবালক থাকে, তোমার সাবালক বেটা তোমার লাল লাল ঠোঁট দেখতে পাবে। আর কে দেখতে পাবে? তোমার নিজের বাপ দেখতে পাবে। আর কে দেখতে পাবে? তোমার নিজের মায়ের পেটের ভাই দেখতে পাবে। আর কে দেখতে পাবে? তোমার বাড়িতে যদি নাবালক চাকর থাকে, যে ছেলেটা এখনো সাবালক হয়নি, 12 বছর 13 বছর 10 বছর বয়সের একটা নাবালক বেটা ছেলে আংনাতে ঘোরাফেরা করে, এমন নাবালক বাচ্চা যদি থাকে তো সে তোমার লাল লাল ঠোঁট দেখতে পাবে। এই 6টা বেটা ছেলেকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ তোমার ঠোঁট দেখতে পাবে না, তোমার চোখের উজ্জ্বল জ্যোতিগুলো তাও দেখতে পাবে না, তোমার সুন্দর সুন্দর চেহারা এবং গাল কেউ দেখতে পাবে না। 6টা বেটা ছেলেকে বাদ দিয়ে বাইরের লোক যদি এটা দেখতে পাই, তাহলে এটা তুমি তোমার রূপের খেয়ানত করেছো, তোমার সৌন্দর্যের তুমি খেয়ানত করেছো। আল্লাহর কোরআনকে তুমি বুড়ো আঙুল দেখিয়েছো, আল্লাহর কোরআনকে তুমি ভালোবাসতে পারোনি। আল্লাহর কোরআনের উল্টা যদি করে যাও, আল্লাহ নিষেধ করলেন, আল্লাহ মানা করলেন যে 6টা পুরুষ লোককে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ যেন দেখতে না পায়। ওরে বিকট এলাকার মেয়েরা, মগজের ভেতরে কথাটা ঢুকাও। তারপরেও যদি তুমি কথা না শুনো, তারপরেও যদি আল্লাহর কানুনকে না মানো, তাহলে কি হবে? তোমার ফরজকে অমান্য করতে গেলে, ফরজকে ত্যাগ করে দিতে গেলে মানুষ গুনাহগার হয়ে যায়। আর এই গুনাহের কারণে তোমার আযাব, তোমার আগুন তোমার জন্য ইন্তজার করবে। মরার পরে তুমি কিন্তু জান্নাতের মুখ দেখবে না। আল্লাহ নিষেধ করলেন, আল্লাহ নিষেধ মানতে হবে না? হবে না? আল্লাহ ইজ্জত করেছেন কাদের? নারীদের। তো আপনি আল্লাহর ইজ্জত করবেন না? করবেন না? আল্লাহ তাআলা যদি নারীর ইজ্জত দিয়ে থাকে, তো নারীদের তো পাল্টা উচিত হলো আল্লাহর ইজ্জত করা, আল্লাহর সম্মান করা। তাহলে একটা না, এই নাকে যদি কোনো নারী না মানে, তোর দুর্গতি কি হবে? বেশি কথা লম্বা করে বলছি না। দুর্গতিটা কি হবে? তো মাথাটাকে খুলো আর কান খুলে এটা কথাটাকে বুঝো। আদমকে আর হাওয়াকে একটা মাত্র নিষেধ না মানার কারণে, কি বললাম কথাটা? একটা নিষেধ অগ্রাহ্য করে দিয়েছিল কে? আদম আর হাওয়া। একটা কথাকে অগ্রাহ্য করলো, তার কারণে আল্লাহ তাআলা ওকে জান্নাত থেকে মিয়া বিবি দুজনকে বের করে দিলেন। বেরা এখান থেকে, তোদেরকে রাখবো না আমি জান্নাতে। কেন? তোমরা আমার একটা নিষেধকে মানোনি। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি এখানে অনেক পড়াশোনা করা বেটি ছেলে আছে, দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। ভালো করে চেতন হও, আর চেতন হওয়ার পরে বলো, আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে জান্নাতে কি বলেছিলেন? যে তোমরা সারা জান্নাত ঘুরে বেড়াও, কিন্তু এই গাছটার তলাতে যেও না, আর এই গাছের ফল তোমরা খেও না। এটা নিষেধ হলো না? হলো না? কথাটা চিন্তা করে, এটা নিষেধ হলো না? হলো না? এটা আল্লাহ নিষেধ করলেন, এই গাছের তলায় যাবে না। এটা বাদ দিয়ে যত জান্নাতে বাগান আছে সব বাগানের ফল খাও, সব জায়গাতে ঘোরাফেরা করো, তোমাদেরকে নিষেধ করা যাবে না। কিন্তু এই গাছের তলাতে তোমরা যাবে না, এটা আল্লাহর নিষেধ। তার আল্লাহর নিষেধটাকে মানেনি কে? আদম আর হাওয়া। ঘুরতে 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 মিয়া বিবি, ছেলে নেই পিলে নেই, দুটা মাত্র স্বামী আর স্ত্রী, চলে গেছে ওই গাছের তলায়। আর যে তখন হাওয়া বলছে আদমকে, ওর স্বামীকে, গাছটার ফল কত সুন্দর জি, দেখে জি ভরে ইচ্ছে একবারে। একবার আদম বলছে, দেখ ওগুলো কথা বকিস না, এই গাছের তলায় আসতে আল্লাহ তাআলা মানা করেছে। তখন বেটি ছেলে যেত, এরা তো মেলায় কথা বাড়াইতে জানে, বলছে ফল খাচ্ছি নাকি? ফল কি খাচ্ছি নাকি? এখানে দেখতে এসেছি, আল্লাহ তো দেখতে মানা করেনি। একটু আদমকে আর হাওয়াকে একটা মাত্র নিষেধ না মানার কারণে, কি বললাম কথাটা? একটা নিষেধ অগ্রাহ্য করে দিয়েছিল কে? আদম আর হাওয়া। একটা কথাকে অগ্রাহ্য করলো, তার কারণে আল্লাহ তাআলা ওকে জান্নাত থেকে মিয়া বিবি দুজনকে বের করে দিলেন। বেরা এখান থেকে, তোদেরকে রাখবো না আমি জান্নাতে। কেন? তোমরা আমার একটা নিষেধকে মানোনি। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি এখানে অনেক পড়াশোনা করা বেটি ছেলে আছে, দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। ভালো করে চেতন হও, আর চেতন হওয়ার পরে বলো,
আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে জান্নাতে কি বলেছিলেন যে তোমরা সারা জান্নাত ঘুরে বেড়াও, কিন্তু এই গাছটার তলাতে যেও না, আর এই গাছের ফল তোমরা খেও না। এটা নিষেধ হলো না হলো না? কথাটা চিন্তা করে, এটা নিষেধ হলো না হলো না? এটা আল্লাহ নিষেধ করলেন, এই গাছের তলায় যাবে না। এটা বাদ দিয়ে যত জান্নাতে বাগান আছে সব বাগানের ফল খাও, সব জায়গাতে ঘোরাফেরা করো, তোমাদেরকে নিষেধ করা যাবে না। কিন্তু এই গাছের তলাতে তোমরা যাবে না, এটা আল্লাহর নিষেধ। তার আল্লাহর নিষেধ দেখা মানেনি কে? আদম আর হাওয়া। ঘুরতে 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 মিয়া বিবি, ছেলে নেই পিলে নেই, দুটা মাত্র স্বামী আর স্ত্রী, চলে গেছে ওই গাছের তলায়। আর যে তখন হাওয়া বলছে আদমকে, ওর স্বামীকে, গাছটার ফল কত সুন্দর জি, দেখে জি ভরে ইচ্ছে একবারে। একবার আদম বলছে, দেখ ওগুলো কথা বকিস না, এ গাছের তলায় আসতে আল্লাহ তাআলা মানা করেছে। তখন বেটি ছেলে যেত, এরা তো মেলায় কথা বাড়াইতে জানে, বলছে ফল খাচ্ছি নাকি, ফল কি খাচ্ছি নাকি? এখানে দেখতে এসেছি, আল্লাহ তো দেখতে মানা করেনি, একটু দেখি। তো ফলগুলো যে জান্নাতের গাছ থেকে নিচু নিচু হয়ে নুইয়ে নুইয়ে আছে, গোছা 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 ফল, লাল 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 ফল, টুক 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 করছে ফল। এরকম দেখতে দেখতে আর একবার হাওয়া করলো কি, একটা ফলকে এমনি করে ধরে টিপে দেখছে, দেখ হয়েছে ফলটা কত তুল তুল করছে জি। আর একবার একটা ফলকে পেড়ে নিয়েছে, নিয়ে এমনি করে ফেড়েছে, তো ভিতরখানা লাল টুকটুকে হয়ে আছে, নাকে লাগিয়ে যদি দেখছে তো খাট্টা মিঠা সেন্ট আসছে। স্বামীকে ডেকে বলছে, এর সেন্টও কত ভালো, আর এর টেস্টও মনে হয় খুব ভালো হবে, খাট্টা মিঠা লাগছে। তো খাবো না তো, আল্লাহ তো মানা করেছে, তো একবার জিভায় তেনে করে লাগিয়ে দেখি। ফাটা ফলে এমনি করে একবার জিভে লাগিয়ে দেখলো, আর আদমকে বলছে একবার জিভা লাগিয়ে দেখো, খায়ও না, একটু জিভা লাগিয়ে দেখো যে টেস্টটা কেমন লাগছে, টমাটোর মতো লাগছে না সেবের মতো লাগছে। এরা দুজনেই করলো কি, ই এক পাগলি বলছে আর ও এক পাগলা শুনছে, আর শুনে ইও জিভাতে দিয়ে করছে টেস্টটা ভালো আছে রে, থু 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 থু, এলা খাইতে হবে না, চল এখান থেকে চল, খাইতে হবে না কইছ। এতক্ষণের ভেতরে খেলা শুরু হয়ে গেছে। কি হয়েছে? যেমন এই হাওয়া একটু ফলটাতে জিভ লাগিয়ে চেখে দেখেছে, যেমনই আদম ফলটাতে একটু জিভ লাগিয়ে দেখেছে, সাথে 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 লম্বা লম্বা তাড়াঙ্গা উঁচা দুটা স্বামী আর স্ত্রী। কতখানি উঁচা ছিল, এমনি করে মুঠোন হাত করে যদি মাপো তো আদম ছিল লম্বা 60 গজ হাত। কয় হাত? 60 গজ হাত, মানে একটা মাকলা বাসের সামনে উঁচা। ওর বাড়িওয়ালি কত উঁচা ছিল, তো স্বামী যতখানি উঁচা অতখানি উঁচা ছিল, তার মানে হাওয়া কতটা উঁচা, তো একটা মাকলা বাসের সমান উঁচা। এতটা লম্বা তাড়াঙ্গা দুটা বেটা ছেলে এবং বেটি ছেলে, এদের গায়ে কত কাপড় ছিল আন্দাজ করো তো। তোমাদের বুরকাতে কয় মিটার কাপড় আছে? তো বলছে 5 মিটার কাপড় আছে। তুমি কতখানি লম্বা? তো 3.5 হাত লম্বা। আর আমাদের মা হাওয়া কত লম্বা ছিল? তো 60 গজ হাত লম্বা ছিল। ওরে খালারা আন্দাজ করো তো কয়শো মিটার কাপড় বোরকা লেগেছিল হাওয়ার গায়ে। এতটি কাপড় আদমের গায়ে চাপা ছিল, আর এতটি কাপড় হাওয়ার গায়ে চাপা ছিল। যেমনি আল্লাহ তাআলার নিষেধটাকে অগ্রাহ্য করলো, সঙ্গে 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 তাদের গা থেকে যত কাপড় ছিল জান্নাতি কাপড় একেবারে খুলে 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 কেটে 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 জমিনে টুকরা টুকরা হয়ে পড়ে গেল। 1 ইঞ্চি গায়ে কাপড় রইল না। যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হয় একেবারে মাদার জাদ নাঙ্গা, কোনো গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না একটা বাচ্চার, ওই রকম এই মেয়েটার আর ওই রকম এই ছেলেটার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 1 ইঞ্চি গায়ের উপরে কাপড় রইল না। বিবি তাকাচ্ছে স্বামীর দিকে আর স্বামী তাকাচ্ছে বিবির দিকে। বিবি দেখছে স্বামীর দিকে, আল্লাহ রে আমার স্বামী সম্পূর্ণ নাঙ্গা, আর স্বামী দেখছে বিবির দিকে, আল্লাহ রে আমার স্ত্রী সম্পূর্ণ নাঙ্গা। এটা কেন হলো? ভাবনা চিন্তা পরে করবে। এমন সময় আল্লাহ তাআলা মাথাতে বুদ্ধি দিলেন। কি করলেন? তফেকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের বড় বড় এগুলো গাছ আছে, ওই গাছের পাতাগুলো এইরকম চওড়া চওড়া লম্বা লম্বা। এই বড় বড় পাতাগুলোকে পেড়ে একটাকে আরেকটার সঙ্গে জয়েন্ট করে দিয়ে যাতে আদম আলাইহিসসালাম নিজের সতরের সামনে এমনি করে ঢেকে দিলেন যাতে ইজ্জত দেখা না যায়। আর মা হাওয়া এইরকম পাতাগুলোকে 3-4টা নিয়ে জোর লাগিয়ে দেওয়ার পরে বুকের সামনে এইরকম করে চাপা দিলেন যাতে তার সতর ঢাকা যায়। আর 2-3টা পাতা
মাথাকে জোর দিয়ে নিজের কোমরের নিচেটা ঢাকা দিলেন যাতে তার ইজ্জত দেখা না যায়। এই রকম করে দুইজন লোক দাঁড়িয়ে আছে মজলুম হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে আদম আর হাওয়া, তোদের দুজনকে আমি জান্নাতের কোটি কোটি টাকা মিটারের কাপড় দিয়ে তোকে আমি পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম, তোকে পায়জামা বানিয়ে দিয়েছিলাম। ওরে আমার বান্দি হাওয়া, তোকে আমি নাইটি বানিয়ে দিয়েছিলাম, তোকে আমি সালোয়ার কামিজ বানিয়ে দিয়েছিলাম, পোশাকগুলো কোথায় গেল? এরা দুজন লাউ যাও হয়ে যা বলছে, মালিক আল্লাহ এক্ষুনি 10 মিনিট হলো সব পোশাকগুলো গা থেকে খসে 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 পড়ে গেছে, একটাও আমাদের গায়ে নাই। কেন রে, কেন রে? তখন খালি এমনি এমনি করে মুখ লাটছে আর কইছে, কে জানি ওই ফলটাকে একটু জিভাতে দিয়েছিল তার লেগে। তখন আল্লাহ তাআলা ঠান্ডা মাথাতে বলছে, আলাম আনহা কুমা আনতিল কুমার সাজারাতে, এরে আদম আর এরে হাওয়া, আমি কি তোদেরকে 10 দিন আগে নিষেধ করে দিইনি? খবরদার খবরদার, এই জান্নাতের সব বাগানে যাও, কিন্তু এই গাছের তলাতে তুমি যাবে না। এই গাছের তলাতে যাবে না মানে ফল খাবে না। তো তোমরা আমার নিষেধটাকে মানলে না, না মানার কারণে আমার আযাব তোমাদের উপরে এত বড় এলো যে জান্নাতের কাপড় সব খুলে পড়ে গেল। এখন তোমরা পাতা গায়ে লাগিয়ে যেমন আদিবাসীরা জঙ্গলে থাকে অমনি হয়ে তোমরা খাড়িয়ে আছো। এবার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন আর তারপরে বলছেন, ফাকুলনা বিতু মিনহা জামিয়া, তোমাদেরকে এখানে রাখা হবে না, তোমরা দুনিয়াতে চলে যাও, তোমাদেরকে আমি জান্নাতে আর রাখবো না। তাহলে এই বিশেষ করে যারা যারা কালো কালো বোরকা পরে আছো, এগুলোকে আমার মনে হচ্ছে এরা পড়াশোনা বেটি ছেলে আছে, তুমি জ্ঞান করো এই কথাটা বলে কি যে আল্লাহর নিষেধ একটা মানেনি কে? আদম আর হাওয়া। না মানার কারণে গা থেকে পোশাক খুলে গেছে, আল্লাহর আযাব পড়েছে। আর তারপরে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছেন, দুনিয়াতে এসেছে। এখানে ভালো আমল করে মরে কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে। যদি এত বড় অন্যায়টাতে তারা জড়িত না হতেন, আল্লাহর একটা নিষেধকে যদি অগ্রাহ্য না করতেন, তো এই আযাব তাদের উপরে আসতো না। এবার তোমরা কতটি আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করে চলছো, এবার আন্দাজ করো। তোমার লাল ঠোঁট কাল থেকে ভ্যানওয়ালা দেখতে পাবে না পাবে না বলো? পাবে? রিক্সাওয়ালা দেখতে পাবে? টোটোওয়ালা দেখতে পাবে? পাবে না। তোমার দেওয়ার দেখতে পাবে? পাবে না। তোমার ভাসুর দেখতে পাবে? পাবে না। তো তাহলে তুমি লাল ঠোঁট করে গাঁওয়ালাকে দেখাবে কেন? টাকা দিল স্বামী আর একটা ফেয়ার অ্যান্ড লাভলি আর একটা ভিকো টারমারির দাম, ওইটা জুটাইতে একটা স্বামীর পাছার দিক দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। 200-250 টাকা করে এই স্টেশনারি জিনিসের দাম, মেজের জিনিসের দাম, আর স্বামীর টাকা দিয়ে ওইগুলোকে কিনে আর ঠোঁটে আর চোখে আর মুখে লাগিয়ে তুমি স্বামীকে না দেখিয়ে গাঁলাকে দেখাবা, এটা একবারে ডাহা অন্যায়। এত বড় অন্যায়ের সঙ্গে তুমি জড়িত হতে যাবে, এটা যেন না হয়। আল্লাহ তাআলা তোমাকে যেন হেফাজত করে। আচ্ছা, তারপর কথা কি বলছিলাম? পর্দার কথা। পর্দার কথাতে এবার তোমরা মনে মনে বলবে, মুলি সাহেব হাতের আঙুল দেখানো যাবে? তো কথা শোনো আমার দিকে। তোমার এই মুখখানা, তোমার এই মুখখানা আর তোমার এই হাতখানা দরকার পড়তে গেলে তুমি খুলতে পারবে। খেয়াল করলে কথার দিকে? তোমার এই মুখখানা আর তোমার এই হাতখানা দরকার পড়লে তুমি খুলবে, আর যদি দরকার না পড়ে তো ঢেকে রাখবে। কেন? তুমি হইলা মধুর বয়ম, তুমি মধুর বয়ম। যদি মুখখান না ঢাকো তো মধু ভর্তি বয়মে যদি ঢাকনা না লাগাও তো মাছি বসবে না গে, অতে পোকা হয়ে যাবে না? তো তাহলে তোমাকে আল্লাহ তাআলা যে সৌন্দর্যটা দান করেছে, সেই সৌন্দর্য দেখা যায় কোনখানে? তো তোমার চেহারাই। কাজে চেহারাটাকে ঢেকে রাখতে হবে যাতে কোনো মানুষের তোমার চেহারার প্রতি নজর না যায়। আর শরীরের কাপড় যেখানে সেখানে এমনভাবে যেন না পড়ে যে দেশের লোক গায়ের লোক দেখতে পাই। ইমানকে বাজিয়ে দেখবে মাঝে মাঝে, ইমানকে বাজিয়ে দেখো আমার ইমান ঠিক আছে না নাই। আমি তোমাকে একটা হাদিস বলছি, একটা মেয়ে ছেলে রাসূলুল্লাহর কাছে এসে বলছে, আল্লাহ পাকের রাসূল ইন্নি উসরাও। আচ্ছা, ওই ছেলেটা আপনার ভাতিজাটা আছে, ওকে ডাকেন, পাঠিয়ে দেবেন গেটের কাছে। হ্যাঁ বলবে। হ্যাঁ, কি বলছে? আল্লাহ রাসূল, আমার মাঝে মাঝে আমি জমিনে আছাড় খেয়ে পড়ে যাই, আমার জ্ঞান হারিয়ে যায়, মানে মির্গি মির্গি আমার জ্ঞান হারিয়ে যায়। আর আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই তখন আমার গায়ের কাপড়গুলো ঠিক ঠিকানা থাকে না, মাথা খুলে যায়, পেট খুলে যায়, পিঠ খুলে যায়। আপনি একটু দোয়া করে দেন আল্লাহ পাকের রাসূল। দেখো ইমানটাকে বাঁচাবার জন্য এই মেয়ে ছেলেটি কত যত্নবান।
যে আমি পড়ে যাচ্ছি, তাতে আমার কি হচ্ছে, মাথার কাপড় খুলে যাচ্ছে, পেট খুলে যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, তো আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। রসুল আপনি দোয়া করে দেন আমি যেন এরকম বেহুশ হয়ে না পড়ি, আর আমার শরীর হাত যেন দেখা না যায়। ঈমান বাঁচাবার তাগিদ যে দেখো একটা মেয়ে ছেলে। এবার রসুল বলছেন, ওরে বাবা মেয়ে ছেলে, তুমি যদি বলো আমি দোয়া করে দিব, আর তোমার মির্গির রোগ ছুটে যাবে। আর যদি তুমি সবুর করো, সবুর যদি করো, তাহলে পারে তুমি এর বিনিময়ে জান্নাত পাবে। তখন মেয়ে ছেলেটি বলছে, আল্লাহ রসুল আমি সবুর করে নিব, ঠিক আছে, কিন্তু আমি যে আমার শরীরের কাপড় যে খুলে যায় এটার কি হবে? তখন রসুল্লাহ দোয়া করে দিয়ে বলছেন, আয় আল্লাহ, এই মেয়ে ছেলেটির যেন শরীরের কাপড়গুলো খুলে না যায়, আর এই মেয়ে ছেলেটির শরীর খুলে যাওয়ার কারণে তার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। এ কথাটা রসুল্লাহ দোয়া করে দিলেন। তাহলে তোমার ঈমানকে তোমাকে মাঝে মাঝে বাজিয়ে বাজিয়ে দেখতে হবে। কি ভুল করেছো জীবনে? কি ভুল করেছো? ওই যে নমাজ পড়িনি মুলি সাহেব, 10 বছর এখন নমাজ ধরেছি, তো বাকি দিন নমাজের কি হবে তোমার? বাকি যে নমাজ ছুটে গেছে তার কি করবে? কথা শোনো আমার কাছে, সুন্নাত নমাজ বাড়িয়ে দাও, সুন্নাত নমাজ বাড়িয়ে দাও। প্রত্যেক জোহরের টাইমে জোহরের নমাজ পড়ার পরে যদি 2 রাকাত পারো তো 2 রাকাত, যদি আসরের নমাজের আগে যদি পারো তো 2 রাকাত, পারো তো 4 রাকাত, মাগরিবে আর এশাতে আর ফজরে যত পারো সুন্নাত নমাজকে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন তোমার নমাজ যত ছাড়া পড়েছে, মেকআপ যদি নেয় তো কিসে নিবে? এই সুন্নাত নমাজে তোমার এগুলো মেকআপ নিবে। অতএব মায়েরা বোনেরা, আগেকার গুনাহকে যদি মাফ করতে চাও তো সুন্নাত নমাজকে বাড়িয়ে দাও। রোজা বাড়াতে পারবে? রোজা তোমরা মেয়ে ছেলেরা তো নফল রোজা করো। কতটি রোজা আছে নফল রোজা জানা আছে কি? কয়টা নফল রোজা হয়? প্রত্যেক মাসের সোমবার আর বৃহস্পতিবার নফল রোজা রাখা যায়। প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা দিন 20-এর রোজা রাখা যায়। সওয়াল মাসের 6টা রোজা নফল আছে, তা রাখা যায়। এবং আরাফার দিনকার রোজা রাখা যায়। এরকম নফল রোজা অনেক আছে। মা খালারা, তোমরা যদি তোমাদের যৌবনকালে গুনাহ খাতা করে থাকো, তাহলে বেশি বেশি করে নফল রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাকে মাফ করবেন। ওয়াজ চলবে, ওয়াজ চলবে, কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি। 10টা খালা আর 10টা আমার বোন এমন আমি দেখতে চাইছি, যারা সুখে সংসারে আছে, তারা যেন 500 টাকা করে নিজের মা আর বাপ অথবা স্বামীর নামে আমার হাতে এখানে এসে দিয়ে যায়। 1 আর 2 নম্বর কথা, নফল রোজা কত রকমের আছে এটা যদি শিখতে হয়, নফল রোজার সওয়াব কত এটা যদি জানতে হয়, তাহলে আজকে তোমাকে জিলাপি খেতে হবে না। এই গেটের কাছ দিয়ে যখন তুমি যাবে তখন দেখতে পাবে ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে একটা কিতাব নিয়ে। কিতাবটার নাম হলো জান্নাতের একটি ভিআইপি গেট, রাইয়ান। রাইয়ান দরজা দিয়ে যারা রোজাদার তারা জান্নাতে যাবে। 100 পাতার এতখানি মোটা বই, কোরআন হাদিস দিয়ে সাজিয়ে লেখা আছে, শুধু মা বোনদের জন্য, শুধু মা বোনদের জন্য। 30টা টাকা খরচ করে বইটা নিয়ে বাড়ি যাবে। তোমার অনেক ইলম বাড়বে, তোমার অনেক জ্ঞান বাড়বে। আজকে 3 পয়সার জিলেবি না নিয়ে একখানা কিতাব হাতে করে যাবে, মেন গেটের কাছে যাবে তো বইখানাকে পাওয়া যাবে, একখানা করে নিয়ে যেও। আল্লাহ যেন তোমাকে তৌফিক দেয়। এবার বলছি, মেয়ে ছেলেটি নিজের ঈমানকে বাজিয়ে বাজিয়ে দেখলো যে আমার ঈমানটা ঠিক যেন থাকে। তোমাকেও নিজের ঈমান বাজিয়ে দেখতে হবে। যদি কোনো যৌবনকালে ভুল হয়ে থাকে, তার জন্য গুনাহ খাতা মাপ চাইতে হবে। কি করে মাপ চাইব? কেমন করে মাপ চাইব? কোনো একটা দিন, মাসে 1 বার, মাসে 2 বার, যদি বছরে পারো 1 বার, তো ঢের রাতে উঠে আল্লাহ তাআলার দরবারে, মোর মসজিদে নয়, নিজের বাড়িতে স্বামী শুয়ে থাকবে, বেটা বউ শুয়ে থাকবে, সারাটা সংসারের লোক শুয়ে থাকবে, তুমি ওযু বানাবে। আর ওযু বানিয়ে চুপচাপ এক কোণাতে দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। এই নামাজকে বলা হয় সলাতুল হাজা। 2 রাকাত নামাজ পড়ে দিয়ে রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দিয়ে তুমি পারো তো কাঁদো, আর পারো তো কেঁদে কেঁদে আল্লাহ তাআলাকে বলো, হে রব্বে কারীম, আমি যখন কলেজে পড়ছিলাম তখন আমার দ্বারা এই ভুলটা হয়েছে। হে আল্লাহ, আমার যখন 18 বছর বয়স ছিল তখন আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে মাফ দাও।
রব্বে কারিম বলছেন যখন রাত বেশি হয়ে যায়, রাত যখন 12টা 1টা হয়ে যায়, নাজালার রাব্বু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই প্রথম আকাশের দিকে এসে উঁকি মেরে মেরে দুনিয়ার মানুষের দিকে তাকান। কোনো মানুষ যদি রাতের বেলায় নির্জনে বসে বসে আল্লাহ তাআলাকে ডাকে আর গুনাহ মাপ চাই, আল্লাহ তাআলার কাছে যদি রিজিক চাই, আর আল্লাহ তাআলার কাছে যদি রোগের জন্য অসুস্থ হয়ে আছে তার জন্য শিফা চাই, রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের দোয়া কবুল করি, আমি আমার বান্দাকে, আমি আমার বান্দিকে খালি হাত ঘুরিয়ে দিই না। এই জন্য তোমাদেরকে বললাম, তোমাদের যৌবনকালের যদি কোনো পাপ থাকে রে বোনেরা, যৌবনকালের যদি কোনো অন্যায় অবিচার থাকে রে আমার মায়েরা খালারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের বেলায় জেগে জেগে উঠে দোয়া করো। মাসে 1 দিন করো, পারো তো 2 দিন করো, না হয় বছরে 1 বার করো, আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাকে মোচন করে দেবেন। তবে কে দিয়েছে? তোমার পিসি। আচ্ছা, একটা আমার খালা বিসমিল্লাহ করেছে, 500 টাকা আমি চেয়েছিলাম 10 জন মায়ের কাছে। তো আমার 10টা খালার ভিতরে, মায়ের ভিতরে আমার এক খালা 500 টাকা দিয়েছে, তার আহল আয়ালের জন্য দোয়া হবে। এখানে এমন কোনো মা আছেন যার স্বামী চাকরি করে, অথবা এমন কোনো মা আছেন যার স্বামী বড় ব্যবসায়িক? যদি ব্যবসায়িক হন তাহলে আপনি আপনার কাছে যে টাকাটা আছে সেই টাকা থেকে আপনি এখানে এসে 500টা টাকা আমার হাতে দিয়ে যান। আপনার মা, আপনার বাপ বা আর কেউ যদি মরে যেয়ে থাকে, আলহামদুলিল্লাহ, আর একজন আমার খালা যান 500টা টাকা দিয়ে দিয়েছেন, আমি একসঙ্গে সবার জন্য দোয়া করব। আর সুন্নাতি দান, সুন্নাতি দান কি? রসুলের যুগে সোনা আর চাঁদির দান পড়তো, তো সুন্নাতি দান করতে গেলে খুব ভালো হয়, খুব ভালো। একটা আমার ছোট মেয়ে, আমার মানে নাতিন টাইপের হবে, একটা চাঁদির আংটি দিয়ে গেছে। তো এখানে যত খালারা আছো, আলহামদুলিল্লাহ, আকবরের মা অসুস্থ আছে তার জন্য দোয়া নিবে বলে 500 টাকা দিয়েছে, তাহলে আমার 3টা খালার হয়ে গেল। আজবিল বাস রব্বান নাস ইশফান তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। ছেলেটা ওইটাই নাকি? এটা আরেকটা? ওকে। আচ্ছা, বেটা ছেলে না বেটি ছেলে? নাম বলতে পারছে? আচ্ছা, ওগো মা খালারা, একটা মেয়ে ছেলে, একটা বাচ্চি, ওর গায়ে এই দেখো, এই দেখো, ওই মেয়েটাকে দেখো, দেখো দেখো, হারিয়ে গেছে। এই মেয়েটা কার? এই মেয়েটা কার গো? ছেলেটা কান্নাকাটি করছে, একটু নিয়ে যা রে বাবা রে। পাওয়া গেছে? আচ্ছা, গেটে গেটে নিয়ে গেল, গেটে নিয়ে গেল বাচ্চিটাকে। যার এই মেয়ে আছে দয়া করে মেয়েটাকে নিয়ে নে রে বাবার, গুনে গুনে দেখো ছেলেপিলা কয়টা আছে, কয়টা হারালছে, দেখে লাও, দেখে লাও। না গুনলে বুঝতে পারবে না তো। আচ্ছা, তো 3টা হলো। আমি চাইছি আংটি, এই সুন্নাতি দান কয়টা নারী করবে? যেই দানগুলো নবীজির যুগে আসতো, নবীজির যুগে আসতো সুন্নাতি দান। তাহলে 3টা পেয়েছি 500 টাকা, একটা 500 টাকা। আচ্ছা, এটা একজনের 1000। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর এটা আর একজনের, এটা আছে 2। হ্যাঁ, আচ্ছা, তাও হতে পারে, দেখো। আর এটা একজনের 100 টাকা, আর এটা আর একজনের 50 টাকা, আলহামদুলিল্লাহ। তো আমার খালা ঝোঁকের মাথায় 1000 টাকা দিয়ে পাঠালছে, না আসলেই 1000 দিয়েছে। এই আমার প্রতিটা ফের 500 টাকা ঘুরিয়ে নিয়ে চলে গেল। তো যাই হোক, আমি 4 জনের কাছ থেকে 500 করে পেলাম। আমি আপনাদের মা বাবা দাদু দাদি নানা নানির নামে দোয়া রাখবো। আর 5টা কোন চাকরিজীবীর বাড়িওয়ালি আছেন, হয় দিয়ে দিবেন আর না হয় বাকি লেখাবেন। যারা সুখী মানুষ, আলহামদুলিল্লাহ, এটাতে একবার আমার প্রতিনের সামানি আছে। এই দেখো, একটা চাঁদির আংটি দান করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারিম তোমার বান্দির সুন্নাতি দানটাকে কবুল করো। আয় আল্লাহ, একটা চাঁদির আংটি দান করেছে তোমার মাদ্রাসাকে, রব্বি কারিম তার প্রতি তুমি মেহেরবান হও, আমিন বেরহমতকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কোনো চাকরিজীবী আর কোনো ব্যবসায়িকের স্ত্রী দয়া করে আসবেন। আর একজন আমার খালা যান 200 টাকা করে গেল দান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখে আর একটা চলে এসছে, 6 নম্বর দান হয়ে গেল 500 টাকার। একসঙ্গে পেলে আমি লম্বা করে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা। আর একটা, এটা অন্য না, ওটাই
1000 টাকায় দিয়েছিল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার খালা 1000 টাকায় দিয়েছিল, তো ভুলবশত ফেরত গেছিল, আবার ফিরে এলো। আলহামদুলিল্লাহ। আর একটা 8 নম্বর দান, 500 টাকা আমার এক দিদিমণি দান করেছে। রব্বে করিম তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমার খালাজান এখানে এসে 500 টাকা 10 নম্বর করে গেল দান। কবুল করো তুমি পাক সুবহান মিটা মুনারমান। আল্লাহুম্মা আকসির মালাহা ওয়া ওয়ালাদাহা ওয়া বারিক লাহা ফিমা আতাইতাহা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা পড়াশোনা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তার চাইতে বেশি, তোমরা তোমার পরিবারের জন্য গেটের কাছে গিয়ে কিতাবখানা একখানা নিয়ে যাও, খালি হাত যেও না। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে, আসো আসো আসো, তাড়াতাড়ি করে আসো, তোমার আদেশে দিন চলে যায়। এটা 11 নম্বর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার খালাজি 50 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। এটা মেয়েদের দান তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার কোন এক খালাজান 500 টাকা দান করেছে, এটা 12 নম্বর দান। কবুল করো পাক সুবহান মিটাদা তার মনে আরমান। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। আলহামদুলিল্লাহ। আমার খালাজান 50 টাকা দান করেছে। এই কম বয়সী মেয়েরা, তোমার দাদুর নামে সাইমা, ও আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মোট 10। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার 5,500 টাকা আছে। তো আমার একান্ত হিতাকাঙ্ক্ষী, আমার খুব কাছের মানুষ বারকাতুল্লাহ সাহেবের আহলিয়া, বড্ড ভালো মানুষেরা। এই পরিবারটা খুব ভালো। এদের ভেতরে নমাজ, রোজা, হ্যাঁ এটা তো ভালো কথা। ওটা আর হাফেজ হলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই আমার দিদিমণির একটা বাচ্চা এখানে এবার হাফেজ হলো, তার জন্য বাচ্চার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। তো সাইমার বাড়ি একদিন খানা খেয়েছি, তারপরে আর তকদিরে জুটলো না। আর আব্বাসউদ্দিনের খানা খেয়েছি কয়েকবার, বাকি থাকলো ওই পরিবারের সঙ্গে জড়িয়ে আছি। আল্লাহ তাআলা এই পরিবারকে সুখে রাখে, শান্তিতে রাখে। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বারকাতুল্লাহ জীবনে না বলে না, আর সাইমাও না বলবে না। যদি বলি কালকে দাওয়াত, তো কালকেই দাওয়াত হবে, তো থাকতে তো পাবো না। তো যাই হোক, মা খালারা যারা কম বয়সী, যারা স্কুল কলেজে লেখাপড়া করো, তোমার নানির উপরে কি এক চেরে নয় নাই? তোমার দাদু দাদির উপরে কি চেরে নয় নাই? তোমাকে কি বললাম যে এই সামান্য 100-150 টাকা দামের একটা চাঁদির আংটিকে দান করো, এটা হলো সুন্নাতি দান। এই দানটার বদলে হতে পারে তোমার দাদু সুখ পাবে কবরে, হতে পারে তোমার দাদি সুখ পাবে কবরে, হতে পারে তোমার নানা কিংবা তোমার নানি আরাম পাবে কবরে। কেন যে মাইয়াতেরা, মাশাআল্লাহ, একটা ছোট্ট মেয়ে ছেলে 200 টাকা দান করে গেছে। রব্বে করিম তার দানকে সাদরে গ্রহণ করো। যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। আমি দিয়েছ? আচ্ছা, আমার খালা একটা কোরআন মাজিদ খানিকক্ষণ আগে দান করে দিয়েছে। আল্লাহ খালার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। রব্বে করিম, দানকারীরা যত কেউ যেভাবে দান করেছে সকলের উদ্দেশ্যকে তুমি জানো। আল্লাহ তুমি সকলের মনের বাসনাকে পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, অনেক দেখি আলোবিহীন। মা বোনদের কালেকশন এখন পর্যন্ত মোটামুটি 1,10,000 টাকা। জি বললো না রে খালারা? আচ্ছা আচ্ছা, একটা ছোট্ট বাচ্চি এখানে এসে শেষের বেলায় 500 টাকা দান করেছে। বাটনা মাদ্রাসাতে এতটি মেয়ে লোক জমা হয়, আর ভুলকি মাদ্রাসাতে এতটি মেয়ে ছেলে জমা হয়।
তো ওখানে যেটা শুনেছি দূরে থেকে থেকে যে ওদের দান শুধু মহিলাদের 1.25 লাখ থেকে 2 লাখ টাকা হয়। তো আজকে আমাদের হিফজের মাদ্রাসা, এটা হলো কোরআন মাজিদকে মুখস্থ করা মাদ্রাসা, যেখানে 25টা ছেলে খালি কোরআনের হাফেজ। তো এই মাদ্রাসার দান হলো আজকে কতটি? তো কাছাকাছি এখন পর্যন্ত 1,10,000 টাকা। যদি 1.5 লক্ষ টাকা কমসে কম দান হতো তাহলে মনটা ভরতো, জিটা ভরতো। তো বোঝা গেল এই যে আমার খালারা শুধু 5 টাকা আর 10 টাকা করে দান করেছে, বেশি বেশি করে দান করেনি। ওরা আমার সোনারে একটা ছোট পতিন শেষের বেলাতে এসে একটা চাঁদির আংটি দান করলে, আলহামদুলিল্লাহ। তো তাহলে এখন পর্যন্ত চাঁদির আংটি পাওয়া গেল তিনটা পাওয়া গেল। আয় আল্লাহ, যে তোমার নবীর হাদিসকে সম্মান জানিয়ে এই মাদ্রাসার প্রতি তার সুন্নতি দান পাঠিয়েছে, আয় আল্লাহ তাদের তুমি মঙ্গল করো, তাদের ভবিষ্যৎ ভালো করো। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আচ্ছা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছে যারা যারা এখন হাই মাদ্রাসাতে পড়ছো, হাই স্কুলে পড়ছো, এখন তোমরা ক্লাস 8-এ কিংবা ক্লাস 9-এ এইরকম ক্লাসগুলোতে পড়ছো, তোমরা আস্তে আস্তে দান করার অভ্যাস তৈরি করো। এই জন্য তোমাদেরকে বলেছিলাম, একটা যদি চাঁদির আংটি আজকে তোমার দাদা দাদি কিংবা নানা নানির নামে দান করো, তো তাহলে সেটা তোমার একটা অভ্যাস হবে আগামী দিনের জন্য। আর তোমার দাদা দাদি নানা নানি তোমার দ্বারাই উপকৃত হবে যে হ্যাঁ, আমি দুনিয়াতে ছেড়ে এসেছিলাম একটা পতিন, আমি ছেড়ে এসেছিলাম দুনিয়াতে একটা নাতিন, সে আমাকে আজকে স্মরণ করেছে আর আমার নামে সাদকা পাঠিয়েছে, আমার নামে দান পাঠিয়েছে। কবরের মানুষের জন্য 2টো জিনিস সব থেকে বেশি কাজে আসে। 2টো জিনিস কি কি? একটা হলো দান আর একটা হলো দোয়া। একটা হলো দান আর একটা হলো দোয়া। যত পারা যায় মরা মানুষের নামে দান করেন। তারপরে দানের ভিতরে আবার নবীজি বলেছেন, কেউ যদি একটা টিউবওয়েল গেড়ে দেয়, কেউ যদি একটা মার্শাল করে দেয়, তাহলে এটা হলো সব থেকে মরা মানুষের নামে বড় দান, সব থেকে এটা বড় দান। এই জন্য মদিনার এক সাহাবী, সে নিজের মরা মায়ের নামে মদিনার শহরের এক প্রান্তে একটা কূপ, একটা ইন্দারা খনন করে দিয়েছিল, আর দিয়ে বলেছিল এই ইন্দারাটা হলো সাদের মায়ের নামে ইন্দারা, ছেলেটার নাম সাদ। সেই ইন্দারাটা করে দিল, লোকেরা পানি পান করবে। আর সে বলল কি মুখে মুখে, এটা হলো সাদের মরা মায়ের জন্য ইন্দারা। এর মানে যত মখলুক, যত মানুষ এখান থেকে পানি পান করবে সবাই উপকৃত হবে। আর পানি পান করার পরে যদি খালি মুখ দিয়ে একবার বলে জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ভালো বদলা দেয়, তাহলে এই দুয়াটা পৌঁছাবে কার কাছে? তো সাদের মায়ের কাছে, তার কবরে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, সবচাইতে ভালো যেটা সাদকা মরা মানুষের জন্য, তা হলো ইন্দারা বানিয়ে দেওয়া, টিউবওয়েল গেড়ে দেওয়া, অথবা মার্শাল বসিয়ে দেওয়া। তারপরেও আছে, তারপরে কি আছে? রাস্তার কিনারায় গাছ লাগিয়ে দেওয়া, অথবা কোনো মাদ্রাসাতে একখানা কোরআন মাজিদকে নিয়ে মাদ্রাসার ছাত্রদের নামে, মাদ্রাসার নামে উৎসর্গ করে দেওয়া, কোনো একটা মসজিদকে নির্মাণ করে দেওয়া, কোনো একটা ইয়াতিমখানাকে নির্মাণ করে দেওয়া, এগুলো হলো সব সাদকায়ে জারিয়ার অংশ। তাহলে আপনারা আর আমরা হয়তো এত বড় বড়গুলো করতে পারবো না, তাহলে ছোট ছোটগুলো করলাম। আলহামদুলিল্লাহ, অনেক মা বোন, কেউ 50, কেউ 100, কেউ 10, কেউ 20, কেউ 500, কেউ 1000, যে যেটা পেরেছেন আপনারা মাদ্রাসাকে দান করলেন। তো ভালো লাগলো। এখন পর্যন্ত দানের হিসাবটা দাঁড়ালো আপনাদের 1,15,000 টাকা। ফাইনালটা হিসাব শেষের বেলায় একদম কড়া ক্রান্তি করে যখন তৈরি করা হবে, তখন বোঝা যাবে যে 1,20,000 টাচ করলো কি করলো না। তবে আমি বলছি, আগামী বছর যখন আপনারা আসবেন এই মাদ্রাসার জালসায়, তখন মনে মনে এই কথাটা বলে নিয়াত করেলেন। কি বলে নিয়াত করেন? যে এটা মাদ্রাসা আমার, এই মাদ্রাসাটা আমাদের,
এই মাদ্রাসাতে আমার রক্ত আছে, এই মাদ্রাসাতে আমার ধন আছে, এই মাদ্রাসাতে আমার মাল আছে। এই মাদ্রাসার ছেলেগুলো আমাদের জন্য দোয়া করে। অতএব এই মাদ্রাসাকে বছরের মাথায় একদিন একটা দান করব, তো সেই দানটা আমি করব একটু বড় বড়। কথাটা নিয়ত করে নিতে হবে আপনাকে আগে থেকেই। যদি পারেন তো তাহলে 10 টাকা করে মাস আগে থেকে 10 টাকা 10 টাকা 10 টাকা করে জমা করে বাক্সর কোনো একটা কোণাতে রেখে দিবেন। তো তাহলে 12 মাসে 120 টাকা হবে, তো আপনার জানের উপরে কষ্ট হবে না। আর যদি 100টা টাকা আপনি দান করেন তো এটা হলো বড় খুশির কথা, যে বছরের মাথায় আপনি আপনার মাদ্রাসাকে এত ভালোবাসলেন যে 100টা টাকা আপনি দান করলেন। আর আমার খালারা আর আমার মারা, আপনারা যদি 100টা করে টাকা বছরের মাথাতে দেন তাহলে পরে আপনাদের দানগুলো কতটি হবে আমি আন্দাজ করে বলতে পারি যে কাছাকাছি 2.5 থেকে 3 লক্ষ টাকা হবে, এর কম হবে না। তো এবার যা হলো হলো। এখন ঘড়িতে বাজছে 5টা 20 মিনিট। এখন মাগরিবের আজানের সময় কাছে চলে আসলো। আপনারা আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে যান। বাড়ি গিয়ে আপনারা ওযু করে বাড়িতে নামাজ আদায় করুন, আর এখান প্যান্ডেলটাকে আপনারা খালি করে দিন। আর আমরা এবার জালসাটাকে এখানে ইতি টানি। ইতি টানার পরে ঘরে চলে যাও। ইতি টানার পরে আমরা এখানে ওযু করে টোরে নামাজ টামাজ পড়ার পরে পুরুষ লোকেদের জন্য ময়দানটাকে আমরা খালি করে দিই। এতক্ষণ পর্যন্ত যারা যারা আপনারা শুনলেন তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের এইখানে আসা কবুল করুন, আপনাদের কথাবার্তাগুলোকে শোনা কবুল করুন। আল্লাহ তাআলা এখান থেকে আপনাদের ফেরত যাওয়া কবুল করুন, এবং আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলোর দ্বারাই আপনাদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। এবং আপনাদের ভেতরে যতগুলো ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে সারিয়ে দিয়ে আপনাকে একটা খাঁটি ইমানদার হিসাবে আল্লাহ তাআলা গড়ে তুলুন। আপনাদের সর্বাঙ্গীন সুখ এবং শান্তি ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে আল্লাহ তাআলার কাছে কামনা করে এবং শেষ দোয়া করে আজকের মতো এখানে ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে গাজাল জানো একটা ভালো? কে গাজাল জানো একটা ভালো? আসো এসো, যে একটা গাজাল ভালো জানো গাজাল বলো, কেন এসো। ওরে হাফেজ গেলা কেউ নাই? হ্যাঁ শালা খেপা গেলা, তোরা খালি কোরআন মুখস্থ করছিস রে। কে দিলে? তোমার মা? আচ্ছা আচ্ছা। কারি মাঝার 500 টাকা। একবারে বিদায়ের বেলা আমার এক খালাজান 500টা টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া, আল্লাহুম্মা আকসির মালাহা ওয়া ওয়ালাদাহা ওয়া বারিক লাহা ফিমা আতাইতাহা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ গাজা জানে?